ওয়াজ হয়েছে এখন আপনি চাইয়া দিচ্ছেন আপনি বলেন কারবার দেখো আমি তো কি তার ওয়াজ যদি স্লিপ কেটে যায় গেছে আছে এবার লাগিয়ে দেয়। সৌদি আরব একটা কাডল নিচ্ছে, তো সৌদি আরব তো আর কাঁঠাল হয় না। সৌদি আরব কি কাঁঠাল হয়? বা কথা কয় না, কাঁঠাল হয়। তো বাংলাদেশের তো একটা কাডল নিচ্ছে সৌদি আরব, ওর হাতে তো আর বুঝে না এটা কেমনে ভাঙ্গা খাওয়ান লাগে। হাতে একজন আলগি দিয়া ধরছে, কামড়াইতে আছে। এমনি কি কাঁঠাল খাওয়ান যাব? এটা যে তেল আত মাইকা লন লাগে, এরপরে ভাঙ্গা লন লাগে, কুষ্টি আলগা করে লন লাগে, দানাটা হালাই দেওয়ান লাগে, এরপরে দিলে এসে মাসাল্লাহ ভিতরে দিকে এটা বুঝছে না তোতে, তো নিয়ম জানে না। এখন আল্লাহ যে কইলো, এই আল্লাহ যে কইলো আকিমুসসালা, তোমরা নামাজ কায়েম করো, জিনিসটা কিটা এটা আমরা জানার দরকার আছে নি রে? আমি আল্লাহরে জিজ্ঞেসাম, আল্লাহ আপনি যে কইলেন নামাজ কায়েম করে বিষয়টা কিটা? একটু ফরো না, তুমি তো ফরো না, খালি ডাইরেক্ট আমাদের ডাইরেক্ট ফাইয়া আমার কাছে ফাইয়া তোমরা জিগাই দাও কুদুর ফললে দোষারে। তখন আমি চিন্তা করলাম সেটা ফইরা চাই না, তখন ফরতাম গিয়া সূরা বাকারা দিয়া শুরু করলাম। যাচ্ছে দেখিছেন এখানে কখনো নামাজের কথা আছে? তো সূরা বাকারার মধ্যে দেখি আল্লাহ কয় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এরপরে কয় হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস, এই তো ফাইলেছিল নামাজের কথা ফাইলেছিল। এই যে ইউকিমুনাস সালাহ, এই 2-3 লাইন পরে গিয়ে দিয়ে এখন ফাইলেছি। তখন আমি কইলাম যাচ্ছে এটা দেখিছেন কি? তখন আমি তাফসির খুললাম। কয়েকটা তাফসিরের ভিতরে উল্লেখযোগ্য একটা তাফসির হইল তাফসিরে মারিফুল কোরআন, যেটা পাকিস্তানের আল্লামা শফি রহমাতুল্লাহ আলাই, বিরাট বড় মুফাসসির, উনি এটার ভিতরে লেখছে, এই তোমরা যারা জানতা চাও নামাজ কায়েম কারে কয়, আমি তোমরা বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি। তখন আমি আবার ফইরা দেখলাম কয় নামাজ কায়েম করা, নামাজ আদায় করা। আচ্ছা আমরা যেটা বুঝি নামাজ পড়ন, এইটা হইল দুইটা জিনিস। কয়টা? কথা বলছেন না? আপনি কি চুপ ঘুমাইয়ে উঠছে? চিন্তা করছে তো কথা কর না, আমি বুঝলাম কেমন আপনি সাপড়াইয়ে উঠছে রে। খেয়াল করে কথা কইয়েন, মঞ্চে যারা আছে তারা কথা না কইলেও সর্ব নাকি, তারা যে বইছে যে এটাই তো তারা হোতাফা না, এই জায়গায় বইয়া রয়েছে। আমরা দেশের শীতকালে মানুষের তো অজু হয় না, শীতকালও আমরা গ্রামের তারা অজু হয় না। বয়স্ক কোন অনেকে জানে তার অজু নাই, এরপরে থেকে নামাজও করে রয়েছে। আমার লোকের কয়েক লোকের দেখা হয়েছে সে জানে না অজু নাই, তারপরে হচ্ছে নামাজও করে লইছে, গিয়া সেটা বেড়াইতের মতো নামাজ ফিরে আইয়া পড়ছে, শীতের ডরে তো অজু করছে না। তারপরে টাইট তার ফুতে বিলে বিদেশতে জাম্পার ফাটাইছে, সিফা দিয়া যেন দৈরা রাহে এবারে বিলে বেশি লড়ে, এর লেগে এবার ফুতে সিফা দিয়া ধরুন না সোয়েটার ফাটাইছে। ওখানে এটা টানতে 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 মোটা জায়গাটা তাই গিরাটা ফাড় হয় না। আচ্ছা এইরকম সোয়েটার পরে যদি কেউ অজু করে, অজু হইব নি? অজুর ভিতরে কনুই পর্যন্ত না, কনুই সহ, তো কনুই সহ দৌত না করলে অজু হইতো না। কারণ হেবারা যেই অজু করলো অজু হইছে না, তো অজু যেহেতু হইছে না নামাজ হইছে না। আর কেউ যদি ইচ্ছা করে অজু ছাড়া নামাজ পড়ে, এটা কুফুরি হয়ে যাবে, মানুষটা কাফের হয়ে যাবে। এটাকে মস্কারা মনে করছো? তা আমরা তারা হাসতে হাসতে কি অজু করে কি না, ওই আসরের টাইমে অজু করছে, শীতের ডরে এই ইমাম সাহেব কইছে হুজুর তাড়াতাড়ি নামাজটা পড়াইলাম, অনেক সাফা দিয়ে অজুটা রাখছি। এবারে দেখবেন এই ফাগলি ফইরা সব সময় থাহে, তারপরে গা সব সময় এবারে জিকির করে, তসবি পড়ে, হাতেতে তসবি হালায় না, এবারের কাছে 50 জনে টেহা পায়, সেটার খবর নাই। ওরা তসবি পড়ে বইয়া বইয়া আসেনি রে, কতক্ষণ আসে রে। আচ্ছা এবার আপনি কোন সারা জীবন যদি আপনি তসবি পড়েন, আর যদি আপনি যেবারায় ফানা টেহা এবার আর ফানা টেহাটা না দেন, আপনি 1 কোটি বছর যদি আপনি তসবি পড়তে থাকেন, আপনি ফানা টেহার কারণে দেনা টেহায় আপনি যে গুনাহগার হবেন, বান্দার হক নষ্ট করার কারণে কিয়ামতের ময়দানে আপনি একটা কদমও দিতে পারবেন না জান্নাতের দিকে, ঠিক কিনা? হ্যাঁ তসবিয়ে মাল কারাইতো না, হ্যাঁ ওজিফায় মাল কারাইতো না। আপনি হেগুল দিয়া গিয়া অক্কারে মাগরিবের নামাজ পড়িয়া আওয়া বিন পড়িয়া এরপরে ফাগড়ি মাথা দিয়া সব সময় মুখটা লড়তে থাকে, আপনি জিকির করতে আসেন, মানুষ আপনার হুজুর কয়, আসলে আপনি হুজুর না, আপনি ইসলাম বালা কইরা বুঝলে আপনি এটা করলেন না। আপনি হেগুল দিয়া টেহা লাগান সুদে, হেবার টেহা মাইরা খাইয়া বইয়া রইছেন, দোকানদারে আজ বাহি দিছে আপনারা 2.5 টেহা, 2.5 বছর ধরে ঘুরাইতে আছেন, এই টেহার খবর নাই, আপনি এগুল দিয়া তসবি পড়ে হইব রে, কতক্ষণ হইব?
আরো সহজ করে কইতে হইলে বুঝ জ্বালাই না। হুজুরে ওয়াজ করতে আছে ফাগড়ি মাথার দন সুন্নত, হেতে করছে গীতা কয় আরে বাপুরি ফাগড়ি মাথার দন সুন্নত কোন হুজুরে তো এত বছর জোর দিয়া কইছে না। আর রাজ্য যখন নাগাইশের হুজুরে কইছে ফাগড়িয়ে যে বান্ধনে লাগবো তে মাহফিলতে বাড়িয়ে লুঙ্গিটা সেট করে টান দিয়া ফাগড়ি বেঁধালে। কারবারটা কি হয়েছে আমার কথা না, কারবারটা কি হয়েছে? আরে ফাগড়ি বান্ধন সুন্নত কমবালা, তোর লুঙ্গি থাকবো, তোর ফাজামা থাকবো, পাঞ্জাবি থাকবো, উপরে নিচে গেঞ্জি থাকবো, টুফি মাথার দিবি, এরপরে না ফাগড়ি বান্ধন সুন্নত। তুমি লুঙ্গি খুললে ফাগড়ি বান্ধন সুন্নত তোর কেউ কইছে? কথা বুঝন লাগবো তো আব্বা, একবারে সহজও আসতো। আপনার মাইয়া আসেনি? কথা কয় না, মাইয়া আসেনি? বিয়া দিছেন নি? এবার মাইয়া বিয়া দিছে, এবার নাম নাকি তা শামসুল হক, ওনার মেয়ে বিয়া দিছে। উনি মনে করছে মাইয়ারে কুদুর চাইয়াই, এবার আর বেয়াই পড়ছে দুনিয়ার চালাক, এবার গেলে রেডিমেড খানা খাওয়াই দেন। বেয়ার বাদ গেলে বেয়াই মেহনত করে আইসে যা আছে তা খাই আলো, এই কথা কইয়া মুলার দ্বারাতে হুটকি দিয়ে আনছে, এই দিয়ে এবার খাওয়াই দিছে। এবার বাইতেছে পরে এবার আর ওয়াইফ কি আইফ, এবার আর ওয়াইফে জিগাইছে বেয়ার বেদ জেগেছেন কি তা খাওয়াইছে, কয় ভাত খাওয়াইছে রেডিমেড, বেয়াই যেই টান দেখাইছে কয় যা আছে রেডিমেড খাইয়ালাম, আমার টান দিয়া বয়াইলেছে, কয় কিতা দিয়া খাওয়াইছে, কয় মুলার দ্বারা দিয়া হুটকি দিয়া। আপনি এইটা খেতেন গেছেন বেয়ার বা, আপনি না খাই যাই বললেন না কেন? তো এবার কয় আমি দিবাহতের মাসের মতো বইয়া লাইলাম, কিতা করলে ভালো আসিন। এবার ভাবিয়ে ওয়াইফে বুদ্ধি দিয়া পাড়াইছে, এবার যাইতে আগে বাজারতে চাটা খাইয়া এরপরে বেয়াই বাই যাইবে। এখন সব শিহাই দিছে, এবারে পরের বার গেছে, গেছে পরে বেয়াই তো চালাক, মুরগা জব করুন লাগলে তো এনা ফেরার টেহারি খরচ হইব। এবার গেছে পরে ও কয় বেয়াই আপনার শরীরটা বোধ দুর্বল, অনেকক্ষণ ধরে বোধ খাইছেন না, আইয়েন যা আছে রেডিমেড খাইয়ালাম খানার টাইম। এবার আজ হিয়াই দিছে ভাবিয়ে, আমি না আইতে বাজারতে চা খাইয়াইছি, লুঙ্গিটা যেন গোসল করি আর বেয়াই যখন মুরগাটা জব করতো আমি আর ভিতরে রেডি হয়ে আইতে আসছি। বেয়াইয়ের বাইরে বেয়াই গেছে, মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খাওয়াই দিলে এবারায় ঠকছে, হেবারায় জিতছে। আর এবারায় যদি মুরগা দিয়া খাইতে পারে এবারায় জিতছে, হেবারায় মেমানদারি করছে। শয়তানে আমরারে লইয়া বালা তামাশা শুরু করছে, আমরারে সুন্নত নফল লাগাইয়া আমরারে ফরজ থেকে দূরে সরাই দিছে, ঠিক কিনা? ফরজের লগে খবর নাই, সুন্নত নফল লইয়া পারাপারি। এর লাগিয়ে নোয়াখালী হুজুরে যে কথাটা যে মনে পড়ছে এটা কইলে যাম রে। নোয়াখালীর হুজুরে ওয়াজ করতে আইছে, তো হুজুরে কইছে সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ হইতো না। হুজুরে তো ওয়াজ করতে আছে, একবারে মনে মনে বইয়া বইয়া কয় সারাটা জীবন নফল করলাম, আর হুজুরে মিলে কয় সব মিলে ফাও গেছে। তো এবার দাঁড়াইছে, দাঁড়াই হুজুর কয় কি, কয় প্রশ্ন আছে। কয় কি প্রশ্ন? আপনি যে কইলেন সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ হইতো না, তাহলে নফল ডিকি ফাও গেল। হুজুরে কই জীবনে তো এই কথা কেউ জিজ্ঞাসা না, ওহন কেমনে কিতা কইতাম। হুজুর আপনি খালি কুদুর এটা কইয়া দেন কতটা নফল মিলাইলে একটা ফরজ হয়, খালি এইটা কুদুর কইয়া দেন, আপনাকে আমি আরো বাড়াইয়া নফল কইরা লাই। হুজুরে তো ধুম ধরে কইটা কিতা কইতাম, কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় কোনখানে তো পাইছি না, এটা একটা মুগুইরা জবাব না দিলে তো হইতো না। অন হুজুরে কতক্ষণ ধুম ধরে থেকে কয় কি তারা জিজ্ঞাসলেন, হুজুর জিজ্ঞাসলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে আইস দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। যে হেন্দে আইয়ে জিগায় কি তারে তোরা বাঁচে গেলে, কয় নামাজ পড়ছি না দেখা। এখন এবারায় বাড়ি হইলো মোহাম্মদপুর, হেবারায় আইতে লইছিল হ্যান দিয়া, হ্যানতে ফোন দিছে পুত্র তুই কো, বাবা আমি দি পাত্র, কারে মসজিদ ঢুক পাত্র নমুনা কেমন যাইতেছে, বাগুর দিয়া বাইদা বাইদা আইতে আছে তেহানো পাত্রতে কাব্বা হুজুরে কৌজুরক দলে তুমি জানো, ঠিক নিও, ঠিক নিও। দুইটারে বান্দালাও, দুইটারে বান্দালাও, বাহিনী সব সুজ হইয়া যাইব গা, গ্রামে গ্রামে পুলিশ যাওয়া লাগবে না, ঠিক কিনা? কেমনে আগাইব এই দেশ, আগাইব কেমনে? যে তারা আইন করবো তারা যদি এই কথা কয়, কি কথা কয়, কি কইলে তা এবারে কইলো না আমার ফিউনে 400 কোটি টাকার মালিক, কইছে নি রে? এবিডিও যদি এই কথা কয় যে আমার ফিউনে 400 কোটি টাকার মালিক, দেশের প্রধান হইয়া যদি এই কথা কয়,
এই কথাটা সোশ্যাল মিডিয়ায়, ইলেকট্রনিক্স মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায় সারা বিশ্বে চলে গেছে। আমার দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। প্রধানমন্ত্রী স্বীকার করেছে ওনার পিয়ন 400 কোটি টাকার মালিক। এই দেশে আইন, এই দেশে কোনো নিয়ম শৃঙ্খলা, এই দেশে ইনসাফ বলতে কোনো জিনিস নাই, ঠিক কি না? এখন কেউ জিগাইছে না দেখে না, কেউ যদি জিগাইলে তো গো আপনার পিয়নে যদি 400 হয় আপনি জানি কত কি তবে তার আর কি এক রূপপুর বিদ্যুৎ কেন্দ্র দিয়ে তো 56,000 কোটি টাকা। আজ যার পত্রিকা পেলাম কহেন বড় বড় প্রকল্পে 12,000 কোটি টাকা। আমরা রাস্তা হয় না, আমরা ভাত খাইতাম, ভাত পাই না। হগিন্দির ফুতার নাম মিয়া খা। আমরা টাকা দিয়া, আমার রিক্সাওয়ালার টাকা নিয়া, আমার গরিবের টাকা নিয়া, আমার মুদি দোকানের টাকা নিয়া তোমরা মালয়েশিয়া বাড়ি করো, কানাডায় সেকেন্ড হোম করো, জবাব দিতে হবে। একটা একটা পাই করেন, ঠিক না? তারা বালা হুঁশিয়ার, এবারে আরো হুঁশিয়ার করে। এমনি হাতারা হুঁশিয়ার, তে আরো হুঁশিয়ার করে। তুমি সেইটা কইবে না হুঁশিয়ারের দরকার নাই, জন্য খপ করে ধরে লাইতাম হাতে দিয়ে এমনি হুঁশিয়ার হইয়া রইছে। ভাই ও কুদ্দুর চিন্তা করেন, কুদ্দুর চিন্তা করেন, রঙের ঘোড়া দৌড়াইতে আছে, যা মন্ডায় চায় তা করে। এই একটা এমপির কত হারে বেতন? কই যা বসেন বসেন বসেন, এদিকে ফিরাবো না কই যাবো? ফেসাব ফেসাব চাইয়া না কেন? আচ্ছা ও একটা উচিত কথা কই, আমার যদি হন ফেসাব ধরে, আমার মনে করেন ফেসাব ধরলো, আমি কি এই কথা কইতাম পারা না? সবাই বসেন, আমি একটু ফেসাব করে আসি, এটা বলতে পারবো আমি? তারপরে তো বেড়াইতে মতো ফাললো তো বেড়া। আমি ভক্ত হইয়া না বিপদ, এবারে শ্রুত হইয়া তো ভালা কায় দাঁত আছে বেড়া। আগে বইতো কটা ফেসাব কি একটা কারবার যাইতেছে ফেসাব, এটা সময় আছে। হ্যাঁ আমিন বলো, জোরে বলো, আরো জোরে। একটা মন্ত্রী কয় টাকা বেতন পায়? একটা এমপি কয় টাকা বেতন পায়? এই টাকা দিয়া তুমি মালয়েশিয়া বাড়ি করো, কানাডাতে বাড়ি করো, লন্ডনে তোমার 600 বাড়ি। হারে হগিন্নির পুত্রে, হগিন্নির ফুতের নাম মিয়া খাবেড়া, ভাত খাইতে বাচ্চা সেটা বিডাত কুত্তা ঘুমাইছে, বাতাসে লেগা চোদে রেখে দিস তোরেনি বাতাসে লইয়া যাইয়া। আর ওহন টেহার মালিক হইছ, এই টাকা তোমার টাকা, এই টাকা আমার টাকা, ঠিক কিনা বলো? কুদ্দুর চিন্তা করে চললে, কুদ্দুর চিন্তা করে চললে। নামাজ কায়েম করা একটা সেকেন্ডের বিষয়। আজকে আইন পাশ হোক, বাকিটা আমরা করব। আমরা যারা মঞ্চ ময়দানে আছি, বাকি দায়িত্ব আমাদের। আমার বাংলাদেশের মানুষ আইন শৃঙ্খলা রক্ষা করতে জানে, ওরা সরকারকে সহযোগিতা করতে জানে। এই যে এত দুর্নীতির পরও, এরপরও তো এটা বিট্রে করে নাই, সরকারের ঠিকই সহযোগিতা করে গেছে। তারা যেই কাম করছে কইলে তোমরে আমরা, তারা সুদ খায় নাকি খায় না? আঞ্জা দিয়া খায়, চক্রবৃদ্ধি খায়, সুদের উপরে সুদ খায়, হজ কইরা ইয়েও খায়, খালি রে। এবারে গত বছর হজ কইরা আইছে, এবারে সুদে টেহা লাগাইছে। ফলাফেনে কয় ও দাদা, নাগাইশের হুজুরে না কইয়া গেল সুদ খাওয়ার নাই, আপনি যদি গত বছর হজ কইরা ইয়ে সুদে টেহা লাগবে, যা কথা বুঝোস না কিচ্ছু না। টেহা আমার কয় কার টেহা? কই জিয়ের টেহা। এবারে জিয়ের টেহা বাড়াই দিতেছে, তুমি হুবের বাটপা জিয়ে নি খেতের মালিক হইয়া যাই, এর লাগিয়া তুমি এই ফুতের নামে তুমি জানা থাকতে কওলা দিয়া লাইছো, জিয়াইতে যেন না পাই বিয়া দিয়া লাইছে, আবার কি এর খেত, এই কথা কইয়া তুমি জিয়ার অংশ তুমি ফুতাইতের নামে কাওলা দিয়া বইয়া রইছ, আবার অহন কও জিয়ের টেহা বাড়াই দিতেছ। তুমি কি যেমন তেমন সিটা রইছ তুমি, ঠিক কিনা ক? জিয়ে যেটা পাও না সেইটা দাও না, এবারে জিয়ের টেহা সুদে লাগাইয়া বাড়াই দে। আরে এমনি ফ্যানাওয়ালা ফহির সুবা দিয়া তো এটা বুটবুটি চটন চাইতো, তারে অসভ্য কহে না, ঠিক কিনা ক? তার এমনি উদম করে সিহন জিংলা দিয়া ফৎফাত 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 করে খিস্ত হইব তারে, ঠিক কিনা ক? কি আর হজ? তার হজ নট, তার হজ কামো লাগছে না, বাদ গেছে রে।
আরো সহজ করে কইতাছে, মসজিদের ভিতরে জিকির হইতেছে, ফিরসা হুজুর আইছে, জিকির হইতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাস্তা দিয়া যারা যায় তারার বেড়ায় কলব জারি হয়ে গেছে আছে, এমন জিকির হইতেছে, থর 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 করে থাই গ্লাসটি কাঁপতে আছে, এইরকম একটা জিকির চলতে আছে। এর ভিতরে দিয়া এবারে যে সুদে টেহা লাগায় হুজুর, বর্ষ তারা ঘুরে যাবো, এই অহন থেকে যে উঠবো তার কোনো বিচার নাই, বিচার হইব যার লগের তো উঠছে তার, ঠিক কিনা কও? কারণ তোমরা লগে তো উঠলো কেমনি, এটা বিচার হইব। বাংলাদেশে এটা তো গত হয়েছে, খারাপ তো বেশি না, এই যে খারাপে খারাপই করে আমরা কেউ ডাক দেই না, এটা হলো আসল দোষ, ঠিক কিনা কও? আর না হইলে বেড়া সরকার তো নানান কারণে বদল হয়, সরকার বললে সরকার বদল হয়, নির্বাচনে সরকার বদল হয়, আন্দোলনের মুখে সরকার বদল হয়। যেই দিন থেকে সভ্য পৃথিবী শুরু হয়েছে, রাষ্ট্রীয় অবকাঠামো শুরু হয়েছে, যেদিন থেকে দেশ শুরু হয়েছে, এরপরের থেকে সরকার সব দেশে বদলাইছে। কিন্তু সরকার বদলের পরে ৩৩০ জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, উপদেষ্টা, ব্যবসায়ী একসাথে সবাই পালাই গেছে। বাংলাদেশ ছাড়া কোনো ইতিহাস নাই, ঠিক কিনা বলো? কারবার কি? কেন ফালাই লোকেরে তারারও তো দেশ, আমরা কি কইতাম জাজ্ঞান? আমরা সকলে দূরে না কইতাম গাও বেশি দিন হয়ে গেছে কাকুদের বদলাই লইলাম, এই কথাটা আমরা তারা শুনছি না। আমরা তারা কি কইছি? দেশ পদত্যাগ, দফা এক দাবি এক, পদত্যাগ কথা কন না কেন? এবারে বিপক্ষে মনে হয় এই দফা এক দাবি এক কি তারে? আরে কার পদত্যাগ? আমি কই কেমনে, তোরা কই দিলে যা, দফা এক দাবি এক। সকলে মিল্লা কইল, আলেম ওলামা কইল, রাজনৈতিক নেতারা কইল, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা কইল, দফা এক দাবি এক। আল্লাহ কাও না, আল্লাহ কাও না, তোমরা যেটা বুঝছো এটা না, দফা এক দাবি এক, দেশ ত্যাগ, দেশ ত্যাগ, ঠিক কিনা কও? আল্লাহকে পদত্যাগ হইতো না, দেশ ত্যাগ করা লাগবে, বেশি খারাপ করে লাইছে। এটা পদত্যাগে মাল কারাইতো না, গোনা বেশি বার হইয়া গেছে গা, এটা হেগুল গিয়া পড়ন লাগবে, ঠিক কিনা কও? কষ্ট হইতে আছে, ছাইড়া দেওয়া দরকার, আর সামান্য একটু শেষ করে দিতে আছে। এখন আল্লাহ কিতা কইছে? দিন কায়েম করতে হইব। কি করতে হইব? দিন কারে কয়? আচ্ছা আমি যদি কই, ও খেয়াল করেন সিহন কথা, আমি যদি কই তিন ফালা, তীর, তরক, খাপ, মিস্তুরি এটি আনো, তখন আপনি কি বুঝবেন আমি কি করতাম চাই? হ্যাঁ, সচেতন শ্রোতা। যখন আমি কই আনছি ফালা আনরে, তীর আনরে, তরক আনরে, রুয়ান, খাপ আন, তিন আন, টুয়ান, তখন সকলে বুঝা লাইছে ফিসা বুঝের বোধে ঘর তুলবো, এর লেগে আয়োজন করতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কইছে নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, এমনি যখন কোন শুরু করছে রে, তখন আমরা যারা বুদ্ধিমান আমরা বুঝ জ্বালাইছি আল্লাহ দিন কায়েম করব, ঠিক কিনা? এই যখন কইছে আমরা বুঝ জ্বালাইছি আকিমুদ্দিন, এখন দিন কায়েম কারে কয়? এই দুই তিনটা কথা কইয়ে দেখবো আমরা একটা মাতাল কইরা মার হাবা কয় না রে। আচ্ছা ও মনে করেন এমপি নির্বাচনে দেবিদ্বারে 5 জন ফিরেছে, কয়জন? কথা না, কয়জন? 5 জন। আমি নাগাইশের বেড়ায় আমি নাও জানতাম পারি এই 5 জন কেডা কিরকম, কিন্তু যারার বাড়ি দেবিদ্যা তারা এই 5 জনকে চিনেনি। আচ্ছা করে সহজ হিসাব মনে করেন 5 জনে মিল্লা দাঁড়াইছে পরে, আপনি জানেন নিশ্চিতে সুর দেড়শো থাকতে কয়েকবার হোমা চুরির ধরা পড়ছে, সব্য চুরির ধরা পড়ছে, মুরগা চুরির ধরা পড়ে উত্তরপাড়া তারে খাড়ের ফায়ার লোকে বান্ধা রাখছে, তার বাহে মাপসাইয়া চোরাইয়া আনছে 150 থাকতে। তো তার বাহে হইলো মসজিদ কমিটির সভাপতি, হেবাডার ফুতে হইলো চুর, সব্য চুরির ধরা পড়ে, হোমা চুরির ধরা পড়ে, মুরগা চুরির ধরা পড়ে, তখন এবারায় ইজ্জত যায়নি। একটা মসজিদ কমিটির সভাপতির ফুতে যদি এমনি চুরির ধরা পড়ে, কয়েকবার এবারে মাপটাপ চাইয়া চোরাইয়া আনছে। হ্যাঁ, তারা সারণের সময় কয় ও এবারের লেগে করলাম সারলাম, আরেকবার করলাম সারান দিয়া না, তো ভাই ও মাপ চাই, আমার আর সরম দিও না, এ আন্দারের ভিতরে তারা চাইরা দাও, তারে আমি একটা লাইন করতে আসি। হ্যাঁ বেড়ায় 150 ইয়ে বাইতে সেটা পরের সপ্তাহে শুক্রবারে এবার আর বাইরারে
এবার আর সমুন্দিরে শালারে ফলার মামুরে খালুরে চাচারে সকলরে লইয়া মিটিং ডাক দিছে। মিটিংও বইয়া সেটা কয় তেদা আমার ফোড়া দিয়া লাইতেছে, তেদা আমার গোলাপ জোতামালা দেওয়ার লাইন করছে, কই কিতা করছে, কয়ের ভিতরে 5-6 বার আমরা গ্রাম চুরির ধরা পড়ছে, আমি দখলে খাইলাম ধরা কিতা কর, কয় তো লল সকলে মিল্লা, কয় সকলে মিল্লা লন তারে বিদেশ ফাড়াই দেয়। কই ফাড়াই দেয়? কথা কেন কই ফাড়াই দেয়? তো তার মামুয়ে কইছে এখন বাইসাবে দ্বার আমরা হাতে অংশ টংশ আনছেন না, আফায় দেন জায়গা জমি ফায় আমরা তো এমনি দিতাম পারতাম না, আপনি নিজাদি দিবেন, আমরা 1 লাখ টাকা ইনশাল্লাহ তার বিদেশ বাবদ দিয়া দেন। তার বঞ্জামাইয়ে কইছে আমিও তো দেখেন এই কয়দিনের ভিতরে বিয়া শাদি করে অনেক খরচ টরচ হয়ে গেছে গা, ইনশাল্লাহ আমি বাইসাবে টুথপিসটা কিনা দেন আর 1 সেট কাপড় কিনা দেন। তার মামুয়ে তার খালুয়ে সকলে মিল্লা চাচায় চান্দা মান্দা ফাটাইয়া তার বিদেশ পাঠাইছে। তেনা কিতা করছে দেশে থাকতে খাইচ্ছদ্দ বলতে পারছে না, বিদেশে নাকি জায়গায় না বদলাইছে মানুষ দোতে মানুষ দোতে জায়গায় না বদলাইছে, বাংলাদেশে সৌদি আরব গেছে কিন্তু খাইচ্ছদ্দ তা তে করছে কি তখন লেবারের সুপারভাইজারের দায়িত্ব হয়েছে, প্রতি লেবার তেহনকে টেহা মাইরা দেয়। এই টেহা মাইরা দিয়া কাঁচা টেহা লইয়া দেশ আইছে, আইয়া সেটা তেহন এমপি নির্বাচনও খেয়ে আপনারা জানতেন তেজে ফাপ্পাসুর তেজে হমাসুর তেজে মুরগাসুর বিদেশও এই কারবার গড়াই আইছে, আপনারা এইটাও শুনছেন আপনার এলাকার মানুষের কাছে। এরপরও আপনি তারাই ভোট দিচ্ছেন, ভোট দিয়া তারে ফাঁস করাইছেন, তে আবার রাস্তার গম খাইয়া লাই বেডিতে লিখে টিন এসে সেই টিন খাইয়া বসে, হগিন্দি বেডির লিখে বিস্কুট এসে সেই বিস্কুট বাড়িয়াতে খাইয়া বসে। আচ্ছা ওই আবার কমতে তো আগে থেকে খায়, এখন দুষ কি তার নাকি আমরা যারা ভোট দিছি আমরা আমরা বুঝা শুননা এই সুরেরে ফাটাইছি চুরির জায়গা, তারে আরো বড় সুর করে আসির হুদা সুর, ওখানে হয়েছে এমপি সুর না এমপি সুর, তো এগুল দিয়ে এমপি আবার এগুল দিয়ে সুর, মাসাল্লাহ প্রমোশন হয়েছে তার, তখন এমপি সুর। এই এমপি সুরে একটা বিচার দেই আপনার কাছে, আমি এই জায়গাটা অনেকের জিগাইছি বালা করে কইতে পারে না, আপনারা বুদ্ধিমান মানুষ আপনার লোকে বুঝাই একটা কইতা আছে তেজে হন এমপি হইলো আমরা ভোট পাইয়া অহন যেতে চুরি করে তার যদি 500 গোনা হয়, যারা যারা তারে ভোট দিয়া এই চুরির জায়গাটা পর্যন্ত ফাড়াইছে তার আর কিছু গোনা হইব নি? এগুলো আমি কইতাম চাই না, কইলাম আপনি একটা বুঝে ধরলে কইবেন না হইলে নাই ওই বনি রে। এই রাতে যত গুণা ওই যাতারা ভোট দিছে তার আরো এত গুণা, কে রে মাছ ধরুন্নার যেই বাদ ধুলের হুন্নারও হেই খা, ঠিক কিনা ক? তাইলে এমপিরও সুর এমপিরও গোনা, যারা ভোট দিয়া তারে এমপি বানাইছে তার আরো গুণ, ঠিক কিনা ক? আচ্ছা তাইলে অহন আমরা দিন কায়েম করাম কেমনে? আপনার এমপি সব সুর নম্বর সব এটা করে চেয়ারম্যান এটা করে, এটা করতে করতে আমরা দেশটা তো ঝাঁঝা করে লাগছে না, ঠিক কিনা ক? এখন কিতা করো? এখন আমরা সবাই মিল্লা যেহেতু আল্লাহ কইছে আকিমুদ্দিন দিন কায়েম করবা, গ্রাম ইউনিয়ন উপজেলা জেলাত সংসদীয় আসনে এই মন্ত্রী এমপি সব জায়গার ভিতরে ভালা ভালা আল্লাহওয়ালা মানুষ পাড়াইতে হইব। তাইলে কি করতে হইব? আমরা চায়াম যেই 5 জন খেলুইছে এই 5 জনের ভিতরে নামাজি কারা, মিশা কথা কয় না কারা, কেডায় টুপি মাথার দেয়, কেডায় দাঁড়িয়ে রাখছে, কেডায় আল্লাহওয়ালা, কেডায় বাটফারি সিটারিত নাই, কেডায় এইটা খুন খারাপির ভিতরে নাই, কেডা টেন্ডার বাজিত নাই, কেডা সিএনজি স্ট্যান্ডও টেহা তুলে না, কেডা বাস আটকাইয়া সুগন্ধ বাসের টেহা নেয় না, কারা এরকম লাথি দিয়ে হালাই দেয় না মানছে, ঠিক রে? আমরা দেশ আহা আরে ঠিক আছে তো একবারে চুপ করে বসে থাকো। হ্যাঁ সবাই কনা আমিন, জোরে কনা আমিন। ভাইও সহজ হিসাব, কঠিন হিসাবের কোনো দরকার নেই। তুমি হগলে কোনো এমপি হইতা না, হগলে কোনো মন্ত্রী হইতা না, হগলে চেয়ারম্যান হইতা না, হগলে মেম্বার হইতা না, কিন্তু মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী আজ থেকে যে মন চায় সে হতে পারবে না। বাংলার জনগণ এবার বাছাই করে নেবে কোন মানুষটা আল্লাহওয়ালা, ঠিক কিনা কয়? আমরা অসৎ মানুষ চাই না সৎ মানুষ চাই? হ্যাঁ আমরা অসৎ চাই না সৎ চাই? আমরা শয়তানের আইন চাই না আল্লাহর আইন চাই? সৎ মানুষ আসবে, আল্লাহর আইন থাকবে, দেশটা কিরকম হইব ওই উমরের জমানায় যে রকম হয়েছিল। কয়ে দিতাম রে, কয়ে দিতাম। আরে উমরের জমানায় যখন আবু বকর সিদ্দিক এন্তেকাল করছে, উমর রে বিচাইরা পায় না, উমর রে বিচাইরা পায় না, সকলে বিচারতেছে লোক গিয়া দেখ বেড়া হ্যাঁ এক ঘরের ভিতরে বইয়া ভিতরে দরজা বন্ধ করে বেড়া কানতে আসে। সকলে গিয়ে আপনি এখন কান্দেন গিয়ে ভাই আবু বকর এন্তেকাল করলে যে ফজাটা আমার কান দাইব এটা আমি আগে টের পাইছি, আমি মাপ চাই ভাইও, আমি মাপ চাই।
আমার এই ফোজা টোজা দিও না। আমি এমনি নবীজিরে হত্যা করতাম গেছলাম, পরে দিয়া না কুতুর ভালো হইছি, আমার এমনি ডর করে, আমারে তোমরা এই ফোজা টোজা দিও না, আমি এটা পারতাম না। সকলে আপনি না পারলে কেনা পারবো, এটা আপনি এটা অন লাগবো, আপনার আমরা নিয়ত করছি। এবারে চিল্লান দেয়া আরে উমরের মায় যদি উমরের জন্ম না দিত, উমর যদি গরু ছাগল তো কত ভালো আছিল রে, তাইলে আজ মদিনা রাষ্ট্রের দায়িত্ব নেওয়ান লাগলো নয়। ওরে এই মদিনায় যদি আমি প্রেসিডেন্ট হই আর ফুরাত নদীর তীরে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায়, এই কুত্তাটাই যদি কিয়ামতের ময়দানে বিচার দেয়, আল্লাহ ও আমি উমরের দেশে আসলাম, আমি কেন না খাইয়া মারা গেলাম জবাব চাই, তাহলে আমি উমর তো আটকা পড়ে যাবো। সুবহানাল্লাহ কইতেন না? কি ডর, কি ডর, কি ডর! আর আমরা তারা নির্বাচনের খবর নাই, কবে নির্বাচন হইব কিইব, হেতে গাছ উঠতে আতলারে শুভেচ্ছা শুভেচ্ছা বড় কহায় নির্বাচনের খবর নাই, তুই আতলারও স্মৃতি হেতে দিচ্ছিটা কাংটা ইয়ে বেহুশ হয়ে গেল তোরে দেখিয়া। কথাটা তো বুঝছেন না? হ্যাঁ তো সিটাগাংটা সরবাহর নামছে, সরবাহর গাছের গোড়া দিয়ে চলেছে পরে আন্ধার মিসকালো, তারপরে টিপটি বৃষ্টি পরে হেতে একলা একলা চলেছে, আটকে উঠে ফেলছে, দেখে জানি আতলারে সিল্লান দিয়া জাগাত বেহুশ, জিব্বাত কামড় দিয়েছে, লুন ছেড়া দিছে না খাবার দিছে, দারোয়ান মারোয়ান চিল্লান ভিন্ন দৌড়ে যাইছে, পানি টানি ডাইলা হুশ করে জিগা বাইসাব কিতা, কয় কেটা জানি গাছ উঠতে আতলারে, কোন গাছ, কই গাছ, কামটা দিয়ে হলো সবসময় থাই, কোনো সময় দেখি না, আপনি কই দেখলেন কেটায় আতলারে, কয় না চাই টসের টিপ দিয়ে দেখতে আতলারে হ্যাঁ বইয়া দিই, এতটা নাদান কে রে তুমি? তুমি ওখানে আপনারা শুরু করছো কি তার ডানা ধরে উঠতো না কতক্ষণ পরে, তোমার আসেনি রে কারবা? আরে আহা কথায় কথায় এরকম এলে তবে আমরা গ্রামও বড় গ্রাম, একবার আমরা গ্রামের তারা সকলে একমত হয়েছে, হ্যাঁ এত বড় গ্রাম থাকতে আমরা চেয়ারম্যানই আনতাম পারি না, এবার যেমন চেয়ারম্যানই আনাম সকলে মিল্লা প্রাইমারি স্কুল মাঠে মিটিং বইছে, মিটিং বইয়ে সিদ্ধান্ত হয়েছে এবার আমরা সকলে মিললে একজন প্রার্থী দেন, তো কারে দিবা? এবারে প্রাইমারি স্কুলে হেডমাস্টার আছি, এবারে যেহেতু শিক্ষিত মানুষ, এবার অনেক ছাত্রছাত্র আছে, এবারে রিটায়ার্ড করছে, এবার চেয়ারম্যান খেলা যাবার খেলা করে ব্যাপারটা নাক দেখতে গরু ঘুমাইতে আছে। হ্যাঁ করেন উঠলো কেন না বসাদ আমিন ক মানে হাবার আইয়া নাক দেখতে ঘুমায়, তার আগে মিটিং করে সিদ্ধান্ত দিচ্ছে হাবার চেয়ারম্যান বানাইব। হ্যাঁ বলে মিল্লা রাইতের 12টার সময় আপনার ভাগ্যটা উঠাও, ভাই উঠে কয় কিতা কারারি কামটা গ্রামবাসী, কয় কিতা আমার ভাই কিতা, উঠেন না, উঠছে লাইট জ্বালাইছে, পরে কয় কিতা, কয় ভাই সাহেব আপনি না কইরেন না, আমরা গ্রামটা কবে ধরে কিন্তু চেয়ারম্যান নাই, এবার আমরা একবার চেয়ারম্যানই আনাম, আমরা চিন্তা করছি আপনার চেয়ারম্যানই খেলা করা। সকলে মিললে যখন এই কথা কইছে এবার ওকে মাপ চাই, আমি সারা জীবন প্রাইমারি স্কুলে চাকরি করছি, ও নিয়ত করছি একটা দেশি গাই কিনাম, ঘাস মাস তুলাম, ফেজ রোন লাগায়াম, তারপরে গিয়া আমি দুগলা গাইয়ের দেশি গাইয়ের দুধ টুধ খায়াম, আমার এটা নির্বাচন লাগবে না, তোমরা অন্য কেউ এরে দেখো। সকলে ফাও ধরে লাইছে না আপনি করণে লাগবো, এটা গ্রামের ইজ্জত, আপনি গ্রামের ইজ্জতের প্রশ্নে আপনি নির্বাচন করবেন। এবারে নির্বাচন করছে ফার্স্ট, গেছে গা 5 বছর, আইতের সময় 2খানি খেত বেচাইছে। কয়খানি মা কথা না, কয়খানি? 2খানি খেত বেচাইছে। এবারে নির্বাচন করতে গিয়া এই হগিনী বেড়ে এসে টেহা দিছে, রিক্সাওয়ালা এসে টেহা দিছে, এই দিতে দিতে সরকারি তহবিল তো দিছে, এবারে নিজেরতে 2খানি খেতের দাম দিয়া এরপরে আইছে, পরের বার যে গেছিল ভাই সাহেব আবার খেয়ে রইবেন নি, আছে দর 2খানি। এডি আসিল রে মানুষ রে, এডি আসিল মানুষ। তাহলে আমরা যদি জান্নাতে যেতে চাই, আর জান্নাতের মালিক যেহেতু আল্লাহ, তাহলে আল্লাহকে খুশি রেখেই আমি জান্নাতে যাওয়া লাগবে। আমি আল্লাহকে বেজার করে, আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর দুশ্মনী করে আল্লাহর জান্নাতে যাওয়ার আশাও করতে পারি না। তাহলে আল্লাহ খুশি হইলে আমরা এমনিই জান্নাত পেয়ে যাব, এতে কোনো সন্দেহ নেই। মানলাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। তাইলে আল্লাহকে খুশি করার দরকার আছে নাকি নাই? আল্লাহ খুশি হন কিসে? আপনার আব্বা আপনার প্রতি খুশি হয় কখন? যখন আপনি আব্বা যা বলে তা করেন, তখন আব্বা আপনার প্রতি খুশি হয়। যেই ছেলেরা বেয়াদবি করে, আব্বার কথা শুনে না, সংসারে আগুন লাগায়, এই ছেলেটারে কিন্তু আব্বা কখনো পছন্দ করে না। এখন ছেলে অস্বীকারও করা যাবে না, কিন্তু আবার পছন্দও করেন। কিন্তু যে ছেলেটা ভদ্র,
নম্র, বাবার কথা শুনে, এটারই বাবা পছন্দ করে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে আমরা যারা মানুষ, আমাদেরকে দেখিয়ে দিলেন কোন কাজ করা যাবে, কোন কাজ করা যাবে না, কোন জিনিসটা খাওয়া যাবে, কোন জিনিসটা খাওয়া যাবে না, কোথায় যাওয়া যাবে, কোথায় যাওয়া যাবে না। আফসোস হচ্ছে আল্লাহ দেখানোর পরেও আমরা আল্লাহর দেখানো পথ গ্রহণ করলাম না, ঠিক কিনা? সব বলে দিয়েছে, একটা কাজ আপনি দেখাইতে পারবেন না যে এই কাজটা আল্লাহ বলে দেন নাই আপনি কোনটা করা দরকার। আপনি কেমন পোশাক পরবেন এটা আছে, আপনি কেমন লেনদেন করবেন ওটাও আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদেরকে ডেকে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ও মোহাম্মদপুর মানুষেরা, দেবিদ্বারের মানুষেরা, পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে যারা এসেছো, শুনো শুনো শুনো, তোমাদের জন্য কথা হলো, তোমরা বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা কে কয়? তবে বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা বললাম, আল্লাহ বলছিলেন বলার জন্য, সবার বলা হয়ে গেল। এবার আমরা আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ আমাদের কিন্তু জান্নাত দেওয়াই লাগবে, আমরা কিন্তু জাহান্নামে যেতে পারবো না, জান্নাত কিন্তু আমার লাগবেই লাগবে, আপনি যা বলবেন সব আমি করব। রেখে আমরা একমত, সবাই একমত। আমার কিন্তু জান্নাত লাগবে গো মাওলা, এই জান্নাতে যেতে হলে কি করা লাগবে আপনি বলে দেন। কয় বললাম তো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তা আমরাও বলতেছি আল্লাহ আপনার কথা অনুযায়ী আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, এবার বলেন আমাদের কি করা লাগবে। আল্লাহ কয় আবার তোমাদের দায়িত্ব হলো ইউকিমুনাস সালাহ আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তুমি দিনের 12টায় ইসলাম গ্রহণ করেছো, দিনের বাজে 12টা তুমি ইসলাম গ্রহণ করেছো, বলেছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 12:15 আজান পড়ে গেছে, 1টায় জামাত 1:15 হয়ে যাবে। ও বান্দা, তুমি যেহেতু আমারে আল্লাহ মেনে নিয়েছো, তোমার 1 নাম্বার কাজ হলো তুমি নামাজ কায়েম করে ফেলো। বলেন সুবহানাল্লাহ। এই হুকুম কার? আমরা কিন্তু হুকুম মানবো কার? নেতার, ফিরসা হুজুরের, আব্বার, কার? সবাই কথা বললেন, চুপ করে যাইয়েন না। আমি যতটা প্রশ্ন করি জবাব দিন, একটু মনোযোগের সাথে আরাম করে বসেন, কোনো হই হুল্লোড় তাড়াহুড়া নাই। আমরা মনোযোগের সাথে প্রাণ ভরে কথা শুনবো ইনশাআল্লাহ। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আমার কষ্ট হচ্ছে ওই লোকগুলোর জন্য যারা আসলেও জায়গা নেই, বসার মতো জায়গা নাই। আমি একেবারে খুব দুঃখিত, আমি মর্মাহত যে আমার মাহফিল আপনি এসেছেন, বসতেও দিতে পারলাম না। এজন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে আমি সরি, আমি দুঃখবোধ প্রকাশ করছি। ইনশাআল্লাহ কর্তৃপক্ষ খেয়াল রাখবেন যেন ভবিষ্যতে আরও কোনো বড় জায়গায় অথবা সুন্দর জায়গা নিয়ে, যে জায়গাটুকুন খালি আছে ওটা নিয়েও যেন প্যান্ডেল করা যায়, ওটা ইনশাআল্লাহ ওনারা খেয়াল রাখবেন। সবাই পড়েন আমিন। একটু জবাব জুড়ে দিও। আমার কলিজার টুকরা যুবকই তো এখানে বেশি, মুরব্বীর সংখ্যা তো কম, যারা আছে তারা তো ঠিকই বল। আপনি একটু ঘুরে বসেন আমার দিকে, ওয়াজ হয়েছে এখন আপনি চাইয়া বিষয় আপনি বলেন কারবার দেখো। আমি তো কি তার ওয়াজ যদি স্লিপ কেটে যায় গেছে আছে, এবার লাগিয়ে দেয় মার হাবা কয় না, এখন মার হাবা। তাইলে আমরা জান্নাতে যেতে চাই, এটা কিন্তু ঠিক রাখেন। যাইতেন চাননি নাকি মাইদ্রেস চাইতে ফিরাইয়া পড়বেন নাকি? সবাই কিন্তু আমরা জান্নাতে যেতে চাই, এটা ডিটারমাইন্ড, সিদ্ধান্ত, ডিসিশন, ঠিক কিনা কর? আমরা জান্নাতে যাওয়াই লাগবে, এছাড়া আমাদের উপায় নাই তো। আপনি আর যাইবেন কই? আপনি জাহান্নামও যাইবে? বিড়ি ধরাই তো লইয়া কুদ্দুরে উক্কা আগুন পড়ছিল, ওমা গোকেছিলেন দিয়া লাইছে।
কারেন্ট গেছে, মোম ধরাইতে গেছে, একটা গলা মোমের ফোঁটা হাতে পড়াতে সে লোকে লাফ দিয়ে উঠছে, ফুসকা পড়ে গেছে। আপনি জাহান্নামে থাকবেন কেমনে? আপনি যাওয়া লাগবে জান্নাতে, উপায় নাই আমাদের। আমরা যাব কোথায়? আর জান্নাতে যেতে হলে কথা মানবো কার? আমি একটা একটা করে কথা বলবো এবং সিদ্ধান্তে যাব যে এই কথাটা হুজুর আজকের আগে যদি না মান্যও থাকি, আজকে ইনশাল্লাহ সিদ্ধান্ত নিলাম মানবই মানবো, এর অন্যথা হবে না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? আমি তো আপনারা জানেন যে এই গদবাদা ওই কথাটা না, যেটা আপনি যে আপনার মনে ধরুক আর না ধরুক, বুঝলে বুঝছেন না বুঝলে নাই, এই ওয়াজ আমার কাছে নাই। আমি বুঝাইয়া কমু, আপনি বুঝে না ধরলে এখন কইতেন পারবেন যে হুজুর এটা তো আল্লাহ কইছেন, আপনি দিকন করতাম, কইবেন দাঁড়াইয়া কইবেন, আমি ফাললে বুঝাইয়া কমু, নাইলে সরি কমু, ভুল তো আমারও হইতে পারে। যদি আল্লাহ কইয়া থাকে তাইলে এই কাজ করতে আমাদের কি কারো কোনো কষ্ট আছে? কারো কোনো আপত্তি আছে? শুধু আল্লাহ কইছে কিনা এটা খেয়াল রাখেন। হ্যাঁ, আল্লাহ কইলে তো আমরা করতে রাজি আছি নাকি? আর কোনো আপত্তি নাই তো ইনশাআল্লাহ? তা আল্লাহ যখন আমরা কইলাম যে আল্লাহ কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, কইছি নি আল্লাহ? আমরাও তো আল্লাহর কথা হই না, আমরাও তো কইছি লা ইলাহা, আমরা কইছি নি আমরা? তাই এই আমরা কি জান্নাতের দিকে ফিরছাইলাম না আগাইলাম? ওই তো মাশাআল্লাহ আগাইলেছি, আর কয়েক কদম দিলে তো দেখবো আমরা জান্নাতে গেছি ইনশাআল্লাহ। সবাই বলেন মারহাবা। তাহলে এক নম্বরে আল্লাহ যেটা কইছে এটা আমরা করছি। এবার আল্লাহর জিজ্ঞেস, আল্লাহ ওই আপনি যে কইছিলেন ওই লা ইলাহা ইল্লাল্লাহ কইতাম, কইছি আমরা, এই আপনার ফেরেশতারে জিগান, সব মানুষ মিল্লা জিল্লা আমরা, আপনি তো নিজেও শুনতে আছেন, আমরা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ কইছি। এখন কি করতাম? আল্লাহ কয় যে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম কর। এখন নামাজ কায়েম করো যে কইলো, আসলে জিনিসটা কিটা? এর আগে তো এই জিনিসটা আসিল না, এখন যে নামাজের কথা কইলো জিনিসটা কি এটা জানার দরকার আছে নাকি নাই? কারণ আপনি যদি জিনিস না চিনেন তো আপনি এটা ব্যবহার করবেন কেমনে? সৌদি আরব একটা কাঠল নিচ্ছে, তো সৌদি আরব তো আর কাঁঠাল হয় না। সৌদি আরব কি কাঁঠাল হয়? বা কথা কয় না, কাঁঠাল হয়। তো বাংলাদেশের তো একটা কাঠল নিচ্ছে সৌদি আরব, তখন হেতে তো আর বুঝে না এটা কেমনে ভাঙ্গা খাওয়ান লাগে। হেতেরে একজন আলগি দিয়া ধরছে, কামড়াইতে আছে, এমনি কি কাঁঠাল খাওয়ান যাব? এটা যে তেল আত মাইকা লন লাগে, এরপরে ভাঙ্গা লন লাগে, কুষ্টি আলগা করে আনার লাগে, দানাটা হালাই দেওয়ান লাগে, এরপরে দিলে যে মশাল্লা ভিতরে এটা বুঝছে না দোতে, তো নিয়ম জানে না। এখন আল্লাহ যে কইলো, এই আল্লাহ যে কইলো আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, জিনিসটা কিটা এটা আমরা জানার দরকার আছে নি রে? আমি আল্লাহরে জিজ্ঞেসাম, আল্লাহ আপনি যে কইলেন নামাজ কায়েম করে বিষয়টা কিটা? একটু ফরো না, তুমি তো ফরো না তো, খালি ডাইরেক্ট আমারে ডাইরেক্ট ফাইয়া আমার কাছে ভাইয়া তোমরা জিগাই দাও, কুদুর ফললে দোষারে। তখন আমি চিন্তা করলাম এটা ফইরা চাই না, তখন ফরতাম গিয়া সূরা বাকারা দিয়া শুরু করলাম, যাচ্ছে দেখিছে না হিন্দা কখনো নামাজের কথা আছে? তো সূরা বাকারার মধ্যে দেখি আল্লাহ কয় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এরপরে কয় হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস, এই তো ফাইলেছিল নামাজের কথা ফাইলেছিল, এই যে ইউকিমুনাস সালাহ, এই 2-3 লাইন পরে গিয়ে দিয়ে এখনো ফাইলেছি। তখন আমি কইলাম যাচ্ছি এটা দেখিছেন কি? তখন আমি তাফসির খুললাম, কয়েকটা তাফসিরের ভিতরে উল্লেখযোগ্য একটা তাফসির হইল তাফসিরে মারিফুল কোরআন, যেটা পাকিস্তানের আল্লামা শফি রহমাতুল্লাহ আলাই, বিরাট বড় মুফাসসির, উনি এটার ভিতরে লেখছে, এই তোমরা যারা জানতা চাও নামাজ কায়েম কারে কয়, আমি তোমরা বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি। তখন আমি আবার ফইরা দেখলাম, কয় নামাজ কায়েম করা, নামাজ আদায় করা। আচ্ছা আমরা যেটা বুঝি নামাজ পড়ন, এইটা হইল দুইটা জিনিস। কয়টা? কথা কইতেন না? আপনি কি চুপ ঘুমাইয়ে উঠছে? চিন্তা করছে তো কথা কর না, আমি বুঝলাম কেমন আপনি উঠছে রে। খেয়াল করে কথা কইেন, মঞ্চে যারা আছে তারা কথা না কইলেও সর্ব নাকি, তারা যে বইছে যে এটাই তো তারা হোতাফা না, এই জায়গায় বইয়া রইছে। আওয়াজ দিয়া কথা কইয়া নামাজ কায়েম করা মানে কয়টা জিনিস? সবাই কথা করে বুঝাইয়া বুঝাইয়া কয়া। আমার অনেক বক্তায় কইছে বাংলাদেশের কোনো বক্তার লোকে পরিচয় নাই, এইরকম আমার কোনো বক্তা নাই। সব বক্তারা আমি কোনোভাবে না কোনোভাবে চিনি, তারা আমি জিজ্ঞেসাম আমি বক্তা হিসাবে কি রহ, আপনি বুঝানের ভিতরে রোল নম্বর 1 নম্বর, আমি রোল নম্বর 1 হয়েছে আমার বুঝানের ভিতরে। আমি বুঝাইয়া বুঝাইয়া যেমনি কইতাম পারি, কয় যে এটা আপনি আমরা চেষ্টা করে চাইছি এত ফানির মতো কইরা আপনার করে রুগী আনতা যে ফইত, যাবার শক্ত ভাত খাইতে চায়, এবার শীতকালে আগের রাইতে করকরা ভাত করে দিন মূলা তরকারি দিয়ে।
যেবার একটু হালকা নরম খায় এবার আর যাও গা, যেবার মাত্র দুধ ছাড়ছে এই ডাইলের পানি দিয়া কষালন দিয়া বদনার ভিতরে বইটা নল দিয়া বুঝানোর ভিতরে আমি আসলেও বালা, আমি নিজেও দেখছি আমার বুঝটা, আমি তো বুঝি আমারটা তো আমি মার হাবা কর না কেন, কোনো বেড়াগিরির কিছু না তো, এটা বেড়াগিরির কিছু না, আমি বুঝাইয়া কইতাম পারি তো তোমরা বুঝলে সমস্যা কি তোমরা? আমিন বলো, জোরে বলো। এখান একটু দুষ্টামি ছিল, এখন মাশাআল্লাহ ঠিক হয়ে গেছে। হ্যাঁ, এখান লেখা সবাই দোয়া করেন, আমিন কর মাশাআল্লাহ। এখন আমরা কিন্তু একটা বুঝের ভিতরে আমি কিন্তু জানলাম তো করলাম সাউন্ড লাগবো কইলাম, কথা ঠিক নি রে? তাইলে এক নম্বর হইলো ওই যে কইছে কৌলু লা ইলাহা, দুই নম্বর হইলো ইউকিমুনাস সালাহ, সূরা বাকারার ভিতরে 286টা আয়াত, 40টা রুকু। ওখানে দুই তিন নম্বরে গিয়ে দুইটা কইয়া লইছে। আমি এটা ফাইয়া যখন খুলছি দেখি পাকিস্তানের বিখ্যাত মুফাসসির, ওনার নাম হইল আল্লামা শফি, উনি কইছে, শফি রহমাতুল্লাহ আলাই, উনি কইছে যে হুনো নামাজ কায়েম হলো দুইটা জিনিস। আমরা কই কি দেখি দা, কয় যে এই ফরজের জায়গায় ফরজ, খেয়াল করে বললাম সিহন কথা, কয় ফরজ যেটি আছে আমরা কই কয়টাডি, কয় ভিতরে 6টা বাইরে 7টা, ভিতরের টিরো কয় আরকান, বাইরের টিরো কয় আহাকাম। আহাকাম আরকান কয় ফরজ রে? কথা কেন, কয় ফরজ? 4 ফরজ। তো ভিতরে হইলো 6টা, বাইরে হইলো 7টা, 7 আর 6 কয় হয়েছে? নিচে তো, এটা নিচে 13 কইছে, হয়েছে তো? হ্যাঁ, আচ্ছা মাশাআল্লাহ। তো এটা বাইরের 7টা ভিতরের 6টা, এই ফরজটি ঠিক রাখবা, বাইরেরটিও ঠিক রাখবা, ভিতরেরটিও ঠিক রাখবা। শুনো, নফল টফল ছুটলে তো টেনশন করো না, কিন্তু ফরজ ছুটটা গেলে কইলাম নামাজ আর হইতো না, নামাজ ছুটটা যাইব গা। কারণ এই সাইড কোনার 4টা ফালা অন্তত ঠিক না থাকলে ঘরটা কইলাম যে কোনো সময় কাটিয়ে ফিরে যাবো গা, 3 ফালায় কোনো ঘর হয় না। এই 13টা ফরজ যেটা, ওইটা হইলো কনাইল্লা ফালার মতো। ইসলামটারে যদি টিহাই রাখতে চাও তাহলে কনাইল্লা ফালাটি ঠিক রাখো। এটি না কয়টা? 13টা। কয়টা? কথা কনা কয়টা? বাইরে কয়টা? 7টা। বাইরে কয়টা রে? যেমন বাইরে কিতা কিতা, যেমন মনে করেন স্থান পাক, শরীর পাক, পোশাক পাক, ওয়াক্ত সিনা, এরকম হইলো 7টা। কয়টা রে? ভিতরে হইলো 6টা। ভিতরে কয়টা? এই 7টা 6টায় 13টা। এটি কিন্তু একটাও বাদ দেওয়া যেত না। কি হুজুর আরো বেশি হইব? আমি মনে করছি আপনারা কইতেছেন 14টার জায়গা দিয়ে হুজুরে 13টা, কি আলাপ করতেছে? 13টাই তাহলে ভাগ্য গুন্না চাইয়া না পার। হ্যাঁ, কয়টা রে? বাইরে কয়টা? ভিতরে কয়টা? এটি হাত বাদ দেওয়া যাইব নি? এই আল্লামা শফি রহমতুল্লাহ আলাই কইছে ভিতরে বাইরে 13টা ফরজ, এইটি ঠিক রাখবা জায়গা মতো। এরপরে ওয়াজিবের জায়গায় ওয়াজিব রাখবা, সুন্নতের জায়গায় সুন্নত রাখবা, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব রাখবা, তারপরে নফলের জায়গায় নফল রাখবা। একটাও তোমরা বাদ দিবা না। দিয়া সেরা সুন্দরভাবে খুশু খুজুর লগে 18 পাড়ায় সূরা মুমিনুনের প্রথম আয়াতে যেমনে কইছে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এমন ভাবে নামাজ পড়বা যেন তোমার ভীত সন্ত্রস্ত ভয়ে কম্পমান। এইটার ব্যাখ্যায় নবীজি কয় আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম। লগে ফরজের জায়গাত ফরজ, ওয়াজিবের জায়গাত ওয়াজিব, সুন্নতের জায়গাত সুন্নত, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, সবদি ঠিক রাখা নামাজটা পরিপূর্ণভাবে আদায় করা, এটারে কয় নামাজ কায়েম করা। আহা, এটারে কয় নামাজ কায়েম করা।
এখন আপনি চিন্তা করেন, আপনি যে নামাজ পড়েন এটি ঠিক মতো হয়নি। যেমন আমরা হাদিস পড়ছি, আসসালাতু মিফতাহুল জান্নাহ, আল ওযু মিফতাহুস সালাহ। নামাজ হলো জান্নাতের চাবি, আর অজু হলো নামাজের চাবি। সুবহানাল্লাহ। আমরা দেশে শীতকালে মানুষের তো অজু হয় না। শীতকালও আমরা গ্রামের তারা অজু হয় না। বয়স্ক কোন অনেকে জানে তার অজু নাই, এরপরে থেকে নামাজও করে রয়েছে। আমার লোকের কয়েক লোকের দেখা হয়েছে, জানে না অজু নাই, তারপরে হচ্ছে নামাজও করে লইছে, গিয়া সেটা বেড়াইতের মতো নামাজ করে আইয়া পড়ছে। শীতের ডরে তো অজু করছে না। তারপরে টাইট তার ফুতে বিলে বিদেশতে জাম্পার ফাড়াইছে, সিফা দিয়া যেন দৌড়া রাখে এবারে বিলে বেশি লড়ে, এর লেগে এবার ফুতে সিফা দিয়া ধরুন না সুয়েটার ফাড়াইছে। ওখানে এটা টানতে 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 মোটা জায়গাটা তাই গিরাটা ফাড়া না। আচ্ছা, এইরকম সুয়েটার পরে যদি কেউ অজু করে, অজু হইব নি? অজুর ভিতরে কনুই পর্যন্ত না, কনুই সহ। তো কনুই সহ দৌত না করলে অজু হইতো না। কারণ হেবারা যেই অজু করলো, অজু হইছে না। তো অজু যেহেতু হইছে না, নামাজ হইছে না। আর কেউ যদি ইচ্ছা করে অজু ছাড়া নামাজ পড়ে, এটা কুফুরি হয়ে যাবে, মানুষটা কাফের হয়ে যাবে। এটাকে মস্কারা মনে করছো? তা আমরা তারা হাসতে হাসতে কি অজু করে কি না। ওই আসরের টাইমে অজু করছে, শীতের ডরে। এই ইমাম সাহেব কইছে, হুজুর তাড়াতাড়ি নামাজটা পড়াইলাম, অনেক সাফা দিয়ে অজুটা রাখছি। আল্লাহর নবী কয়, ওই লোকটা আল্লাহর কাছে বড় প্রিয়, যেই মানুষটা অজুর কষ্টের সময় অজু করে। আমি এটার ব্যাখ্যায় পড়লাম, কষ্টের সময় অজু আবার কি? শীতকালের অজুটা বড় কষ্টের। এই কষ্টের সময় যে অজুটা করে, এই অজুটা সাংঘাতিক আল্লাহর কাছে প্রিয়। বলো সুবহানাল্লাহ। দয়া করে এই খামখেয়ালি করে অজু করেন না। একবারে কাপড় টাইট হইলে জাম্পার খুললে লইবেন, কোট থাকলে কোট খুললে লইবেন, খুললে অজু করে সুন্দর করে মুচ্ছা টুচ্ছা লুসন টুসন দিয়ে আবার কোট গায়ে দিবেন। প্রতিবারে চেষ্টা করবেন যেন নামাজের আগে অজুটা করা যায়। অজু থাকলে আপনি যদি শিওর হন, আপনি কনফার্ম হন যে আমার অজু আছে, দ্যাটস ওকে, ফাইন। আপনি আরো নতুন করে অজু করার দরকার নাই। আর নাহলে আপনি অবশ্যই সন্দেহযুক্ত অজু দিয়া আপনি নামাজ পড়বেন না, তাহলে নামাজ কায়েম করা হবে না। এটা আল্লামা শফি রহমাতুল্লাহ আলাই ১,৫০০ বছর আগে বলছেন। এখন আমাদের দেশে দেখবেন, বাংলাদেশের মানুষ ফরজের চাইতে নফলের দিকে টান বেশি, ফুতেরতে নাতির লেগা টান বেশি। আমাদের দেশে দেখবেন অধিকাংশ মানুষ ফরজেরতে সুন্নতের দিকে টান বেশি। এবারে দেখবেন এ ফাগরি ফোরা সব সময় থাহে, তারপরে গা সব সময় এবারে জিকির করে, তসবি পড়ে, হাতেরতে তসবি হালায় না। এবার কাছে 50 জনে টেহা পায়, সেটার খবর নেই। ওরা তসবি পড়ে বইয়া বইয়া আসেনি রে, কতক্ষণ আসেনি। আচ্ছা, এবার আপনি কোন সারা জীবন যদি আপনি তসবি পড়েন, আর যদি আপনি যেবারায় ফানা টেহা এবার আর ফানা টেহারা না দেন, আপনি 1 কোটি বছর যদি আপনি তসবি পড়তে থাকেন, আপনি ফানা টেহার কারণে দেনা টেহায় আপনি যে গুনাহগার হবেন, বান্দার হক নষ্ট করার কারণে কিয়ামতের ময়দানে আপনি একটা কদমও দিতে পারবেন না জান্নাতের দিকে, ঠিক কিনা? হ্যাঁ, তসবিয়ে মাল কারাইতো না, হ্যাঁ ওজিফায় মাল কারাইতো না। আপনি হেগুল দিয়া গিয়া অক্কারে মাগরিবের নামাজ পড়িয়া, আওয়া বিন পড়িয়া, এরপরে ফাগড়ি মাথা দিয়া সব সময় মুখটা লড়তে থাকে, আপনি জিকির করতে আসেন। মানুষ আপনার হুজুর কয়, আসলে আপনি হুজুর না, আপনি ইসলাম বালা কইরা বুঝলে আপনি এটা করলেন না। আপনি হেগুল দিয়া টেহা লাগান সুদে, হেবার টেহা মাইরা খাইয়া বইয়া রইছেন। দোকানদারে আজ বাহি দিছে আপনারা 2.5 টেহা, 2.5 বছর ধরে ঘুরাইতে আছেন, এই টেহার খবর নাই। আপনি এগুল দিয়া তসবি পড়ে ওইব রে, কতক্ষণ হইব? আরো সহজ করে কইতে হইলে বুঝ জ্বালাই না। হুজুরে ওয়াজ করতে আছে ফাগরি মাথার দন সুন্নত, হেতে করছে গীতা কয় আরে বাপুরি, ফাগরি মাথার দন সুন্নত কোন হুজুরে যত বছর জোর দিয়া কইছে না। আর রাজ্য যখন নাগাইছেন হুজুরে কইছে ফাগরি যে বান্ধনে লাগবো, তে মাহফিলতে বাড়িয়ে লুঙ্গিটা সেট করে টান দিয়া ফাগরি বেঁধালে। কারবারটা কি হয়েছে? আমার কথা না, কারবারটা কি হয়েছে? আরে ফাগরি বান্ধন সুন্নত কমবালা, তোর লুঙ্গি থাকবো, তোর পাজামা থাকবো, পাঞ্জাবি থাকবো, উপরে নিচে গেঞ্জি থাকবো, টুপি মাথার দিবি, এরপরে না ফাগরি বান্ধন সুন্নত। তুমি লুঙ্গি খুললে ফাগরি বান্ধন সুন্নত তোর কেউ কইছে? কথা বুঝন লাগবো তো আব্বা, একবারে সহজও আসতো। আপনার মাইয়া আসেনি? কথা কয় না, মাইয়া আসেনি? বিয়া দিছেন নি? এবার মাইয়া বিয়া দিছে, এবার নাম নাকি তা
শামসুল হক, ওনার মেয়ে বিয়া দিছে। উনি মনে করছে মাইয়ারে কুদুর চাইয়াই, এবার আর বেয়াই পড়ছে দুনিয়ার শালা, এবারে গেলে রেডিমেড খানা খাওয়াই দেয়। বেয়ার ভাই গেলে বেয়াই মেহনত করে আইসে, যা আছে তা খাই আলো, এই কথা কইয়া মুলার দ্বারাতে হুটকি দিয়ে আনছে, এই দিয়ে এবার খাওয়াই দিছে। এবার বাইতেছে পরে, এবার ওয়াইফ কি আইফ, এবার ওয়াইফে জিগাইছে বেয়ার বেজে গেছেন কিতা খাওয়াইছে, কয় ভাত খাওয়াইছে রেডিমেড, বেয়াই যেই টান দেখাইছে কয় যা আছে রেডিমেড খাইয়ালাম, আমার টান দিয়ে বয়াইলেছে, কয় কিতা দিয়া খাওয়াইছে, কয় মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া। আপনি এইটা খেতেন গেছেন বেয়ার বেয়া, আপনি না খাইলে বললেন না কেন? তো কয় আমি বিবাহতের মাসের মতো বইয়া লাইলাম, কিতা করলে ভালো আছি। এবার ভাবিয়ে ওয়াইফে বুদ্ধি দিয়া পাড়াইছে, এবার যাইতে আগে বাজারতে চাটা খাইয়া এরপরে বেয়াই বেজ যাইবে। অন সব শিহাই দিছে, এবারে পরের বার গেছে, গেছে পরে বেয়াই তো চালাক, মুরগা জব করুন লাগলে তো না ফেরার টেহারি খরচ হইব। এবার গেছে পরে ও কয় বেয়াই আপনার শরীরটা বোধহয় দুর্বল, অনেকক্ষণ ধরে বোধহয় খাইছেন না, আইয়েন যা আছে রেডিমেড খাইয়ালাম খানার টাইম। এবার আজ হিয়ে দিছে ভাবিয়ে, আমাকে না আইতে বাজারতে চা খাইয়াইছি, লুঙ্গিটা যেন গোসল করি আর বেআইন যখন মুরগাটা জব করতো আমি আর ভিতরে রেডি হয়ে আইতে আসি। বেআইন বাইরে বেআই গেছে, মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খাওয়াই দিলে এবারায় ঠকছে, হেবারায় জিতছে। আর এবারায় যদি মুরগা দিয়া খাইতে পারে এবারায় জিতছে, হেবারায় মেমানদারি করছে। শয়তানে আমরারে লইয়া বালা তামাশা শুরু করছে, আমরারে সুন্নত নফল লাগাইয়া আমরারে ফরজ থেকে দূরে সরাই দিছে, ঠিক কিনা? ফরজের লগে খবর নাই, সুন্নত নফল লইয়া পারাপারি। এর লাগিয়ে নোয়াখালী হুজুরের যে কথাটা যে মনে পড়ছে এটা কইলে যাম রে। নোয়াখালীর হুজুরে ওয়াজ করতে আইছে, তো হুজুরে কইছে সারা জীবনে নফল মিলাইলেও একটা ফরজ হইতো না। হুজুরে তো ওয়াজ করতে আছে, একবারে মনে মনে বইয়া বইয়া কয় সারাটা জীবন নফল করলাম, আর হুজুরে বিলে কয় সব বিলে ফাও গেছে। তো ওটা দাঁড়াইছে, হুজুর কয় কি, কয় প্রশ্ন আছে। কয় কি প্রশ্ন? আপনি যে কইলেন সারা জীবনে নফল মিলাইলেও একটা ফরজ হইতো না, তাইলে নফলটি কি ফাও গেল? হুজুর কই জীবনে তো এই কথা কেউ জিজ্ঞাসা না, অহন কেমনে কিতা কইতাম। হুজুর আপনি খালি কুদুর এটা কইয়া দেন কতটা নফল মিলাইলে একটা ফরজ হয়, খালি এইটা কুদুর কইয়া দেন, আপনাকে আমি আরো বাড়াইয়া নফল কইরালাম। হুজুর তো ধুম ধরে কইটা কিতা কইতাম, কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় কোনখানে তো পাইছি না, এটা একটা মুগুইরা জবাব না দিলে তো হইতো না। অন হুজুরে কতক্ষণ ধুম ধরে থেকে কয় কি তারা জিজ্ঞাসলেন, হুজুর জিজ্ঞাসলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে আইস দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। আপনি কি বাইতে আপনি ধুম ধরে থাকেন, যেখানে আইসের লাগে আইস দিবেন না, আমি তো মনে করি আপনার মন খারাপ, আপনি এবার রাখবে দেন। হ্যাঁ, যতটা সুপারি গাছ মিলাইলে, মোহাম্মদপুরের মুসলমান 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইল ফজরের একটা ফরজের সেজদার সমান বানাইতে পারবা না, ঠিক কিনা? আবার আমরা আরো সহজ কথার দিকেই আমিন কয় না, তাইলে আমরা ফাইলাম ফইলা আমরা ফইরালাম কলমা, মনে আছে নি রে? ফইলা আমরা কিতা পড়া লা ইলাহা, কথা কথা লা ইলাহা, এরপরে ইউকিমুনাস সালাহ, আমরা নামাজ কায়েম করা। ও নামাজ কায়েম করাম বলতে দুইটা বুঝাইছে, একটা হইলো সবদি নিয়ম ঠিক রেখা পড়া, আরেকটা কিতা এটা দিকে ওই জিগান নামারে কইলে তা, আরেকটা নামাজ কায়েম হইলো নিজে খেয়াল করে, তখন করলাম আমরা সকলে আসামি হয়ে যাই গা, ওই যে ড্রাইভারাই কইছিল এই 1 মিনিটের ভিতরে কথা কইয়া লাইছে, আর যার ওয়াজের লোকে মিল লাগেছে, কিতা কইছে, নিজে নামাজ পড়ো, নিজের বউয়ের নামাজ পড়ান, নিজের ফুতের নামাজ পড়ান, নিজের জিয়ের নামাজ পড়ান, আপনার ওয়ার্ডের কাউন্সিলর, আপনার ওয়ার্ডে নামাজ কায়েম করা, আপনি একটা মেল ফ্যাক্টরির মালিক, আপনার যত কর্মচারী আছে নামাজের জন্য তাদেরকে বিরতি দিয়ে বাধ্যতামূলক করা, গেট লাগাই দিয়া চেক করা সবাই নামাজে গেছে কিনা, আপনি এই এলাকার চেয়ারম্যান, আপনার ইউনিয়নে নামাজ কায়েম করা, আপনি এই সংসদীয় আসনের এমপি, আপনার আসনে নামাজ কায়েম করা, আপনি মেম্বার অফ পার্লামেন্ট, আপনি সবাই মিলে, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনার দায়িত্ব হচ্ছে সংসদে আপনি বিল তুলে নেওয়া, আর কণ্ঠভোটে পাশ করে হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে বলে সারা বাংলাদেশের মানুষের উপরে নামাজকে সময় মতো বাধ্যতামূলক করে দেওয়া এবং এনশিওর করা যে সবাই নামাজ পড়েছি কিনা এটা শিওর করা। এই কথাটাই আমি চান্দিনা কইছিলাম, কখনো
আমার লগে আরে মানুষটা মারা গেছে আলী আশরাফ সাহেব এমপি আছিল, এমপি সাহেব লগে দিয়ে বইয়া রইছে। আমি যখন এই কথাটা কইছি পরে এমপি সাহেব আমার কাছে কয়, হুজুর মাইকটা আপনার আত যেটা কোন এটা তো সুন্দর লাগে, এটা কি খেলা মনে করছে চান্দিনা এই গ্রাম কয়টা পুলিশ কয়টা এমনি পাহারা দিয়ে দিয়ে নামাজ পড়াইব গাড়া। আমি কই পাহারা লাগে? আইন কইরা যদি বাল্য বিবাহ বন্ধ করণ যায়, আইন কইরা যদি পলিথিন বন্ধ করণ যায়, আর নামাজটা বুঝি এত কঠিন লাগে আপনার কাছে? যখন আপনি আইন করবেন নামাজ বাধ্যতামূলক পড়তে হবে, চান্দিনা বাস স্ট্যান্ড এই যে বাগুড়ের দিয়া যে রাস্তাটা এই দেবিদ্বারের দিকে ঢুকছে, এই মাথাটার মধ্যে দুইটা ফেলুস খেরি থেকে জমার দিন শুক্রবারে খালি যদি স্যাপ কইরা কয় এই কটা বাজে বলে 1:01, ওখান দিয়ে জামাতের টাইম তুমি যদি রিক্সা দিয়ে যেত নামাজ পড়বে তারে এখন তারে নামাইয়া হ্যান্ডকাফ লাগাইয়া 2-3টারও হতাই রাখছে। যে হ্যান্ডে আইয়ে জিগাই কি তারে তোরা এমনি বাঁধছে গেলে কয় নামাজ পড়ছি না দেখিয়া। এখন এবারা বাড়ি হইল মোহাম্মদপুর, হেবারা আইতে লইছিল হ্যান দিয়া, হ্যানতে ফোন দিছে পুত্র তুই কো বাবা আমি দিয়ে পাত্র কারে বলছি তো ঢুক পাত্র নমুনা কেমন যাইতেছে বাগুর দিয়া বাইদা বাইদা আইতে আছে তেহন পাত্রতে কাব্বা হুজুরে কৌজুক তোলে তুমি চলো ঠিক নিও ঠিক নিও দুইটারে বান্দালাও বাহিনী সব সুজ হইয়া যাইব গা, গ্রামে গ্রামে পুলিশ যাওয়া লাগবে না, ঠিক কি রাখা কেমনে আগাইব এই দেশ আগাইব কেমনে? যে তারা আইন করবো তারা যদি এই কথা কয়, কি কথা কয় কি কইলে তা এবারে কইল না আমার ফিউনে 400 কোটি টাকার মালিক কইছে নি রে? এবিডিও যদি এই কথা কয় যে আমার ফিউনে 400 কোটি টাকার মালিক, দেশের প্রধান হইয়া যদি এই কথা কয়, এই কথাটা সোশ্যাল মিডিয়ায়, ইলেকট্রনিক্স মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায় সারা বিশ্বে চলে গেছে। আমার দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। প্রধানমন্ত্রী স্বীকার করেছে ওনার পিয়ন 400 কোটি টাকার মালিক। এই দেশে আইন, এই দেশে কোনো নিয়ম শৃঙ্খলা, এই দেশে ইনসাফ বলতে কোনো জিনিস নাই, ঠিক কি না? এখন কেউ জিগাইছে না দেখে না, কেউ যদি জিগাইলে তো গো আপনার পিয়নে যদি 400 হয় আপনি জানি কত কি তারে তার আর কি এক রূপপুর বিদ্যুৎ কেন্দ্র দিয়ে তো 56,000 কোটি টাকা। আজ যার পত্রিকা পাইলাম কহেন দিয়া বড় বড় প্রকল্পে 12,000 কোটি টাকা। আমরা রাস্তা হয় না, আমরা ভাত খাইতাম ভাত পাই না। হগিন্দির ফুতের নাম মিয়া খা, আমরা টাকা দিয়া, আমার রিক্সাওয়ালার টাকা নিয়া, আমার গরিবের টাকা নিয়া, আমার মুদি দোকানের টাকা নিয়া তোমরা মালয়েশিয়া বাড়ি করো, কানাডায় সেকেন্ড হোম করো, জবাব দিতে হবে একটা পাই করেন, ঠিক না? তারা বালা হুঁশিয়ার, এবারে আরো হুঁশিয়ার করে এমনি হাতারা হুঁশিয়ার আরো হুঁশিয়ার করে। তুমি সেটা কইবে না হুঁশিয়ারের দরকার নাই, জন্য খপ করে ধরে লেগে হাতে দিয়ে এমনি হুঁশিয়ার হইয়া রইছে ভাই ও কুদ্দুর চিন্তা করেন রঙের ঘোড়া দৌড়াইতে আছে, যা মনটায় চায় তা করে। এই একটা এমপির কত হারে বেতন? কই যা বসেন এদিকে ফিরাবো না কই যাবো? ফেসাব চাইয়া না কেন? আচ্ছা ও একটা উচিত কথা কই, আমার যদি এখন ফেসাব ধরে, আমার মনে করেন ফেসাব ধরলো, আমি কি এই কথা কইতাম পারা না? সবাই বসেন আমি একটু ফেসাব করে আসি, এটা বলতে পারবো আমি? তারপরে তো বেড়াইতের মতো পারলো তো বেড়া, আমি ভক্ত হইয়া না বিপদ এবারে শ্রুত হইয়া তো ভালা কায়দাত আছে বেড়া। আগে বৈঠক ফেসাব কি একটা কারবার যাইতেছে, ফেসাব এটা সময় আছে। আমিন বলো, জোরে বলো, আরো জোরে। একটা মন্ত্রী কয় টাকা বেতন পায়? একটা এমপি কয় টাকা বেতন পায়? এই টাকা দিয়া তুমি মালয়েশিয়া বাড়ি করো, কানাডাতে বাড়ি করো, লন্ডনে তোমার 600 বাড়ি। আরে হগিন্নির পুত্রে
হগিন্নির ফুতের নাম মিয়া খাবেড়া ভাত খাইতে বাচ্চা সেত্তা বিডাত কুত্তা ঘুমাইছে বাতাসে লেগাছ ধরে খেলুড়ি তোরেনি বাতাসে লইয়া যাইয়া আর ওহন টেহার মালিক হইছ এই টাকা তোমার টাকা এই টাকা আমার টাকা ঠিক কিনা বলো কুদ্দুর চিন্তা করে চললেন কুদ্দুর চিন্তা করে চললেন নামাজ কায়েম করা একটা সেকেন্ডের বিষয় আজকে আইন পাশ হোক বাকিটা আমরা করব। আমরা যারা মঞ্চ ময়দানে আছি বাকি দায়িত্ব আমাদের আমার বাংলাদেশের মানুষ আইন শৃঙ্খলা রক্ষা করতে জানে ওরা সরকারকে সহযোগিতা করতে জানে এই যে এত দুর্নীতির পরও এরপরও তো এটা বিট্রে করে নাই সরকারের ঠিকই সহযোগিতা করে গেছে তারা যেই কাম করছে কইলে তোমরা আইব এমনি আর কোন লাগতো না এমনি তো আইব হল তাহলে নামাজ কায়েম করা মানে কয়টা জিনিস কথা কোনা কয়টা সবটি নিয়ম মতো ফরন আর একটা হলো নিজে ফরন আর আমার অধীনে যত লোক আছে সবার জন্য নামাজ বাধ্যতামূলক করা এটা হলো নামাজ কায়েম করা ঠিক কিনা কর এবার আল্লাহ হলো জিগাই আমরা তো জান্নাত তো যাও না মনে আছে নি রে আমরা কই যা তাহলে আগাইতেছি বললাম 2 কদম আগাই লাইছি মাশাআল্লাহ হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ পড়া লাইছি নামাজও কায়েম কইরা লাইছি আমিন কোন দি এবার আল্লাহ রিজি গেছে আল্লাহ ও ইয়া করছি তো ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ কইতেন করলো না কইছিলাম আলহামদুলিল্লাহ এই যে ইয়া নামাজের ব্যাপারে একটা ফয়সালা হইছে ইনশাআল্লাহ আমরা যারা পড়ি না কালকে থেকে পড়া লাইলে সারিনি আল্লাহ করে এই তো আমি চাই আমি তো আর কি তা তোর তো কয় তো ঠিক আছে যার নামাজের ব্যাপারে একটা বুঝ হইছে আমরা ওখান থেকে আর নামাজও ছাড়তাম না ওখান কিতা করতাম আল্লাহ কলমাও হইছে নামাজ হইছে কই ও তুই জাকাত দিয়া দাও তো আমরা কই আচ্ছা ঠিক আছে টাকা পয়সা যদি বেশি হয় জাকাত দেয় আমার কি ওরা কয় পরে আল্লাহ আর কিতা করতা আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ও দুনিয়ার মানুষ তোমরা যারা ঈমান আনছো মোহাম্মদপুর পূর্বপাড়া মাহফিলের ভিতরে যারা আইছো শুনো 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 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম তোমরার উপরে আমি কইলাম বছরের একটা মাস রোজা ফরজ করছি তোমরা এটা ঠিক মজা আদায় করবা আচ্ছা জান আল্লাহ করলাম রোজাও রাহাম নিয়ত করলাম মার্চ মাসের 1 তারিখ দো আচ্ছা জান বাচ্চা থাকলে আবার আর রোজা সারাসারি নাই ব্যানার ট্যানারও নাই টাঙ্গাইতামও না দোহানো খাইতাম না নিয়ত করে লাইছি যত কষ্ট আবার শীতের ভিতরে বুধে রোজাটা পড়ে যাইব গা দিনটা শুরু থাকবো রাত্রা বড় হইব ইনশাল্লাহ রোজাটা রাখতাম পারাম তাহলে 1 নম্বরে আমি ঈমান আনলাম 2 নম্বরে নামাজ পড়লাম 3 নম্বরে যাকাত দিলাম 4 নম্বরে আমি রোজা রাখলাম এবার কিতা করণ লাগবো কোন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা যদি তোমাদের সামর্থ্য থাকে টাকা পয়সা থাকে শরীরটা ভালো থাকে তাহলে তুমি হজ দাও সুবহানাল্লাহ কয় না রে ফাদাখালাল জান্নাহ এই সব দিকার যখন তুমি কইরা সারবা তোমার আর নো টেনশন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন সব দিকার যখন তুমি ঠিকভাবে করবা তখন তুমি বিশ্বাস রাখো তুমি মুমিন তোমার কোনো চিন্তা নাই পেরেশানি নাই তুমি হবা সফল কাম দুনিয়ায় পাবা ইজ্জত পরকালে পাবা জান্নাত বলো সুবহানাল্লাহ তাহলে জান্নাতের লাইন কইরা লাইছি আচ্ছা চাইছেন এমনি আল্লাহ কোরআন শরীফে কোনখানো আগে দিয়া পরে দিয়ে আর অন্য কোনো কথা কইছিনি এরপরে খুঁজতে খুঁজতে পাইয়া লাইলাম 25 পারাত একটা সূরা আছে সূরার নাম হলো সূরা সূরার নামে সূরা এটা মক্কায় অবতীর্ণ এটার ভিতরে 52টা আয়াত তারপরে গিয়া 5টা রুকু এটার ভিতরে 14 নম্বর যে আয়াতটা এখন আল্লাহ কয় কইলে তামরে আল্লাহ কয় যে আন আকিমুদ্দিন কিটা কয় আন আকিমুদ্দিন তোমরা দিন কায়েম করো আমরা কমা এতক্ষণ লাগে আমরা এত কাম করাইয়া ওখান আপনি আবার কোন দিন কায়েম করতাম এতক্ষণ নামাজের কথা কইলেন এটা সাব্যস্ত হইলো রোজার কথাও কইলেন এটাও ঠিক হইলো হজের কথা কইলেন এটাও মান্না নিলাম জাকাতের কথা কইলেন এটাও মান্না নিলাম আবার আকিমুদ্দিন কিটা দিন কিতা বুঝছো না দিন হইল তোমার খেয়াল করছি হন কথা দিন হইল তোমার জন্ম থেকে তোমার মৃত্যু সুবহানাল্লাহ না কেন জন্ম থেকে জন্ম থেকে তোমার এগুলো মাদুর করে লাইছি
কথার জবাব দিবা। জন্ম থেকে হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন, থ্যাংক ইউ। না শোনো, মারহাবা কর। তোমার জন্ম থেকে মৃত্যু, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার ঘুম থেকে ওঠা, তোমার ঘুমাইতে যাওয়া, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, 4টা জিনিস কইছি। কয়টা? কয়টা কইছি? তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার ঘুম থেকে ওঠা, তোমার ঘুমাইতে যাওয়া, তোমার রান্নাঘর, তোমার সংসদ ভবন, সব জায়গায় বিধান চলবে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার আল্লাহর। ঠিক কিনা? বিধান চলবে কার? আর তরিকা চলবে নবী। তরিকা চলবে কার? তরিকা কারে কয়, বিধান কারে কয়? বিধান হইল হুকুম। বিধান হইল কি? বিধান হইল কি? হুকুম। আল্লাহ হুকুম করছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এখন সাহাবারা যখন এই আয়াত পাইছে, উঠা দিছে দৌড়, দৌড়ে নবীজির বাইত গেছে। ইয়াকা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও নবী, আল্লাহ দি কয় নামাজ বিলে কি তাইটা বিলে কায়েম করতাম। কয় জাগা মতো আইয়া পড়ছ, কারণ তোমরা তো আমার সম্পর্কে শুনছো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি হইলাম মডেল, আমি হইলাম আইডল, আমি হলাম আইকন, আমি হইলাম নমুনা। আমি সব শিখাইয়া শিখাইয়া তোমরা দেন, টেনশন কইরো না। আল্লাহ কিতা কইছে? আল্লাহ কইছে নামাজ বিলে গীতাটা বিলে আদায় করতাম। কয় সবাই লাইন ধরে দাঁড়াও, ক্যাবলামুখী হও। সবাই লাইন ধরে দাঁড়াইছো, কয় হ। আবার নবীজি কয় সাল্লু, তোমরা সবাই আবার নামাজ পড়ো। আল্লাহ নবী গইরা ফরতাম, আইলাম কেমনে ফরতাম? কয় কামারা আইতুমুনি উসাল্লি। এখন আমি 2 রাকাত নামাজ পড়াম রে, আমি কেমনে পড়ছি তোরা চাইয়া থাকবি, আমার লগে মিলাইয়া মিলাইয়া পড়বি। আর নামাজের কথা হুকুম করছে কেড়ায়? নমুনাটা দেখাই দিছে কেড়ায়? হ্যাঁ, এইটারে কয় হুকুম হইল আল্লাহ, বিধান হইল আল্লাহর, তরিকা হইল নবীজির। সুতরাং যে কোনো কাজ আবাদত হবে যদি আবাদতের ভিতরে 2টা জিনিস থাকে। 1 নম্বরে হুকুম থাকতে হবে আল্লাহর, তরিকা থাকতে হবে নবীজির, তাইলে এটা আবাদত হইব, না হইলে বেদাত হইব। যত ভালো কাজ হোক, যত ভালো কাজ হোক, এটা আল্লাহ হুকুম করছে না, নবীজিও কইরা দেখাইছে না। এই কাজকে আমরা করতাম পারা? কতখানা করতাম পারা? এটা আমরা করতাম পারতাম না, যেহেতু আল্লাহ কইছে না, নবীজিও কইরা দেখাই দিয়া গেছে না, এইটা আমরা করতাম পারতাম না। এর লাগে যখন কোরআন শরীফটা শব্দটা নাজিল হইছে, এর ভিতরে 500 আয়াত আছে আহকামুল কোরআন, 500 আয়াত হুকুমের আয়াত। এটারে কয় আহকামুল কোরআন। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, মারামারি করো না, কোবাকুবি করো না, দফরদা হইও না, চুরি করো না, ডাহাতি করো না, এমনি করো, কইরো না, ধরো, ধরো না, খাও, খাইও না, যাও, যাইও না। এইরকম আয়াত আছে 500। কয়শো রে? কথা না, কয়শো? এইরকম আয়াত আছে 500। এটি আল্লাহ হুকুম করছে আমরা লাগিয়া, এইটি আমরা মান্না মান্না চলন লাগবো। এটি বিষয়টা বিষয়টা জান্না লইবা। এই 500 আয়াত কিতা 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 করণ যাব, কিতা কিতা করণ যেত না। সুদ খাওয়ান যাব নি, ব্যবসা করণ যাব নি। এই আল্লাহ এটা কইয়া দিছে, আহাল্লাহুল বাইয়া ও হাররামার রিবা। আল্লাহ কয় ব্যবসা করবা কিন্তু সুদ খাইতে পারতা না। সুদ ব্যবসা করা হালাল, সুদ খাওয়া হারাম। আমরা তারা সুদ খায় নাকি খায় না? আঞ্জা দিয়া খায়, চক্রবৃদ্ধি খায়, সুদের উপরে সুদ খায়, হজ কইরা ইয়েও খায়। খালি রে, এবারে গত বছর হজ কইরা আইছে, এবারে সুদে টেহা লাগাইছে। ফলাফানে কয়, ও দাদা, নাগেশের হুজুরে না কইয়া গেল সুদ খাওয়ার নাই, আপনি যে গত বছর হজ কইরা ইয়ে সুদে টেহা লাগবে। যা, কথা বুঝোস না কিচ্ছু না। টেহা আমার কয়, কার টেহা? কই জিয়ের টেহা। এবার জিয়ের টেহা বাড়াই দিতেছে, তুমি হুবের বাটপা জিয়ে নি খেতের মালিক হইয়া যাই। এর লাগিয়া তুমি এই ফুতের নামে তুমি জান্না থাকতে কওলা দিয়া লাইছ, জিয়াইতে যেন না পাই বিয়া দিয়া লাইছে, আবার কি এর খেত। এই কথা কইয়া তুমি জিয়ার অংশ তুমি ফুতাইতের নামে কাওলা দিয়া বইয়া রইছ, আবার অহন কও জিয়ের টেহা বাড়াই দিতেছ। তুমি কি যেমন তেমন সিটা রইছ তুমি? ঠিক কিনা কও? জিয়ে যেটা পাও না সেইটা দাও না, এবারে জিয়ের টেহা সুদে লাগাইয়া বাড়াই দে। আরে এমনি ফেনাওয়ালা ফহিরো সুবা দিয়া তো এটা বুটবুটি চটন চাইতো তারে অসভ্য কহে না। ঠিক কিনা ক? তার এমনি উদাম করে সিহন জিংলা দিয়া ফৎফাত 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 করে খিস্ত হইব তারে। ঠিক কিনা ক? কি আর হজ? তার হজ নট।
তার হজ কামও লাগছে না, বাদ গেছে রে। আরো সহজ করে কইতাছে, মসজিদের ভিতরে জিকির হইতাছে, ফিরসা হুজুর আইছে, জিকির হইতাছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাস্তা দিয়া যারা যায় তারার বেড়ায় কলব জারি হয়ে জিগিতে আছে, এমন জিকির হইতেছে, থর 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 করে থাই গ্লাসটি কাঁপতে আছে, এইরকম একটা জিকির চলতে আছে। এর ভিতরে দিয়া এবারে যে সুদে টেহা লাগায়, হুজুর বর্ষ তারা ঘুরে যাবো, এই অহন থেকে যে উঠবো তার কোনো বিচার নাই, বিচার হইব যার লগের তো উঠছে তার, ঠিক কিনা কও? কারণ তোমরা লোকের তো উঠলো কেমনি, এটা বিচার হইব। বাংলাদেশে এটা তো গজব হয়েছে, খারাপ তো বেশি না, এই যে খারাপে খারাপই করে আমরা কেউ ডাক দেই না, এটা হলো আসল দোষ, ঠিক কিনা কও? আর না হইলে বেড়া সরকার তো নানান কারণে বদল হয়, সরকার বললে সরকার বদল হয়, নির্বাচনে সরকার বদল হয়, আন্দোলনের মুখে সরকার বদল হয়। যেই দিন থেকে সভ্য পৃথিবী শুরু হয়েছে, রাষ্ট্রীয় অবকাঠামো শুরু হয়েছে, যেদিন থেকে দেশ শুরু হয়েছে, এরপরের থেকে সরকার সব দেশে বদলাইছে। কিন্তু সরকার বদলের পরে ৩৩০ জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, উপদেষ্টা, ব্যবসায়ী একসাথে সবাই পালাই গেছে। বাংলাদেশ ছাড়া কোনো ইতিহাস নাই, ঠিক কিনা বলো? কারবার কি? কেন ফালাই লোকেরে? তারারও তো দেশ, আমরা কি কইতাম জাজ্ঞান? আমরা সকলে জোরে না কইতাম গাও বেশি দিন হয়ে গেছে কাকুদের বদলাই লইল, এই কথাটা আমরা তারা শুনছি না। আমরা তারা কি কইছি? দেশ পদত্যাগ, দফা এক দাবি এক, পদত্যাগ কথা কন না কেন? এবারে বিপক্ষে মনে হয় এই দফা এক দাবি এক কি তারে? আরে কার পদত্যাগ? আমি কই কেমনে, তোরা কই দিলে যা দফা এক দাবি এক। সকলে মিল্লা কইল, আলেম ওলামা কইল, রাজনৈতিক নেতারা কইল, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা কইল দফা এক দাবি এক। আল্লাহ কাও না, আল্লাহ কাও না, তোমরা যেটা বুঝছো এটা না। দফা এক দাবি এক, দেশ ত্যাগ, দেশ ত্যাগ, ঠিক কিনা কও? আল্লাহকে পদত্যাগ হইতো না, দেশ ত্যাগ করা লাগবে, বেশি খারাপ করে লাইছে। এটা পদত্যাগে মাল কারাইতো না, গোনা বেশি বার হইয়া গেছে গা, এটা হেগুল গিয়া পড়ন লাগবে, ঠিক কিনা কও? কষ্ট হইতে আছে, ছাইড়া দেওয়া দরকার, আর সামান্য একটু শেষ করে দিতে আছে। এখন আল্লাহ কিতা কইছে? দিন কায়েম করতে হইব। কি করতে হইব? দিন কারে কয়? আচ্ছা আমি যদি কই, ও খেয়াল করেন সিহন কথা, আমি যদি কই তিন ফালা, তীর, তরক, খাফ, মিস্তুরি এটি আনো, তখন আপনি কি বুঝবেন আমি কি করতাম চাই? হ্যাঁ, সচেতন শ্রোতা, যখন আমি কই আনছি ফালা আনরে, তীর আনরে, তরক আনরে, রুয়ান, খাফ আন, তিন আন, টুয়ান, তখন সকলে বুঝা লাইছে ফিসা বুঝের বোধে ঘর তুলবো, এর লেগে আয়োজন করতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কইছে নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, এমনি যখন কন শুরু করছে রে, তখন আমরা যারা বুদ্ধিমান আমরা বুঝ জ্বালাইছি আল্লাহ দিন কায়েম করব, ঠিক কিনা? এই যখন কইছে আমরা বুঝ জ্বালাইছি আকিমুদ্দিন, এখন দিন কায়েম কারে কয়? এই দুই তিনটা কথা কইয়ে দেখবা আমরা একটা মাতাল কইরা মার হাবা কয় না রে। আচ্ছা ও মনে কর এমপি নির্বাচনে দেবিদ্বারে 5 জন ফিরেছে, কয়জন? কথা না, কয়জন? 5 জন। আমি নাগাইশের বেড়ায় আমি নাও জানতাম পারি এই 5 জন কেডা কিরকম, কিন্তু যারার বাড়ি দেবিদ্যা তারা এই 5 জনকে চিনেনি। আচ্ছা করে সহজ হিসাব মনে করেন 5 জনে মিল্লা দাঁড়াইছে পরে, আপনি জানেন নিশ্চিতে সুদ দেশ থাকতে কয়েকবার হোমাচুরির ধরা পড়ছে, সব্য চুরির ধরা পড়ছে, বুর্গা চুরির ধরা পড়ে উত্তর ফাটা তারে খাড়ের ফায়ার লোকে বান্ধা রাখছে, তার বাহে মাপসাইয়া চোরাইয়া আনছে দেশ থাকতে। তো তার বাহে হইল মসজিদ কমিটির সভাপতি, হেবাডার ফুত হইল চুর, সব্য চুরির ধরা পড়ে, হোমাচুরির ধরা পড়ে, বুর্গা চুরির ধরা পড়ে, তখন এবারায় ইজ্জত যায়নি। একটা মসজিদ কমিটির সভাপতির ফুতে যদি এমনি চুরির ধরা পড়ে, কয়েকবার এবারায় মাপ টাপ চাইয়া চোরাই আনছে। হ্যাঁ তারা সারণের সময় কয় ও এবারের লেগে কইলাম সারলাম, আরেকবার কইলাম সারান দিয়া তো ভাইও মাপ চাই, আমার আর সরম দিও না, এ আন্দারের ভিতরে তারা চাইটা দাও, তারে আমি একটা লাইন করতে আসি। হ্যাঁ বেড়ায় দেড়শো ইয়ে বাইতে সেটা পরের সপ্তাহে শুক্রবারে এবার বাইরারে
এবার আর সমুন্দিরে শালারে ফলার মামুরে খালুরে চাচারে হগলরে লইয়া মিটিং ডাক দিছে। মিটিংও বইয়া সেটা কয় তেদা আমারে ফোরা দিয়া লাইতে আছে, তেদা আমার গোলাপ জোতামালা দেওয়ার নাইট করছে, কই কিতা করছে, কয়ের ভিতরে 5-6 বার আমরা গ্রাম চুরির ধরা পড়ছে, আমি দখরে খাইলাম ধরা কিতা কর, কয় তো লল হগলে মিল্লা, কয় হগলে মিল্লা লন তারে বিদেশ ফাড়াই দেই। কই ফাড়াই দেই? কথা কেন কই ফাড়াই দেয়? তো তার মামুয়ে কইছে এখন বাইসাবে যার আমরা হাতে অংশ টংশ আনছেন না, আফায় দেন জায়গা জমি পায়, আমরা তো এমনি দিতাম পারতাম না, আপনি নিজাবি দিবেন, আমরা 1 লাখ টাকা ইনশাল্লাহ তার বিদেশ বাবদ দিয়া দেন। তার বঞ্জামাইয়ে কইছে আমিও তো দেখেন এই কয়দিনের ভিতরে বিয়া শাদি করে অনেক খরচ টরচ হয়ে গেছে গা, ইনশাল্লাহ আমি বাইসাবে টুথপিসটা কিনা দেন আর 1 সেট কাপড় কিনা দেন। তার মামুয়ে তার খালুয়ে হগলে মিল্লা চাচায় চান্দা মান্দা ফাদাইয়া তার বিদেশ পাঠাইছে। তেনা কিতা করছে দেশে থাকতে? খাদ্য বলতে পারছে না, বিদেশে নাকি জায়গায় না বদলাইছে, মানুষ দোতে মানুষ দোতে জায়গায় না বদলাইছে, বাংলাদেশের সৌদি আরব গেছে কিন্তু খাদ্য তা তে করছে কি তখন লেবারের সুপারভাইজারের দায়িত্ব হয়েছে, প্রতি লেবার তেহনকে টেহা মাইরা দেয়। এই টেহা মাইরা দিয়া কাঁচা টেহা লইয়া দেশ আইছে, আইয়া সেটা তেহন এমপি নির্বাচনও খেয়ে আপনারা জানতেন তেজে ফাপ্পাসুর, তেজে হমাসুর, তেজে মুরগাসুর বিদেশ হচ্ছে এই কারবার গড়াই আইছে, আপনারা এইটাও শুনছেন আপনার এলাকার মানুষের কাছে। এরপরও আপনি তারাই ভোট দিচ্ছেন, ভোট দিয়া তারে ফাঁস করাইছেন, তে আবার রাস্তার গম খাইয়া লাই, বেডিতের লিগে টিন এসে সেই টিন খাইয়া বসে, হগিন্দি বেডির লিগে বিস্কুট এসে সেই বিস্কুট বেরিয়েতে খাইয়া বসে। আচ্ছা ওই এবার কমতে তো আগে থেকে খায়, তখন দুষ কি তার নাকি আমরা যারা ভোট দিছি আমরা বুঝা শুননা এই সুরের ফাটাইছি চুরির জায়গা, তারে আরো বড় সুর করে আসির হুদা সুর, ওহন হয়েছে এমপি সুর না এমপি সুর, তো এগুল দিয়ে এমপি আবার এগুল দিয়ে সুর, মাসাল্লাহ প্রমোশন হয়েছে তার, তখন এমপি সুর। এই এমপি সুরে একটা বিচার দেই আপনার কাছে, আমি এই জায়গাটা অনেকের জিগাইছি, বালা করে কইতে পারে না, আপনারা বুদ্ধিমান মানুষ, আপনার লোকে বুঝাই একটা কইতা আছে তেজে হন এমপি হইল আমরা ভোট পাইয়া, অহন যেতে চুরি করে তার যদি 500 গোনা হয়, যারা যারা তারে ভোট দিয়া এই চুরির জায়গাটা পর্যন্ত ফাড়াইছে তার আর কিছু গোনা হইব নি? এগুলো আমি কইতাম চাই না, করলাম আপনি একটা বুঝে ধরলে কইবেন না হইলে নাই ওই বলি রে। এই রাতে যত গুণা ওই যা তারা ভোট দিছে তার আরো এত গুণা, কে রে মাছ ধরুন্নার যেই বাদ ধুলের হইনারও হেই গা, ঠিক কিনা ক? তাইলে এমপিরও সুর এমপিরও গোনা, যারা ভোট দিয়া তারে এমপি বানাইছে তার আরো গুণ, ঠিক কিনা ক? আচ্ছা তাইলে ওহন আমরা দিন কায়েম করাম কেমনে? আপনার এমপি সব সুর, নম্বর সব এটা করে, চেয়ারম্যান এটা করে, এটা করতে করতে আমরা দেশটা তো ঝাঁকুটা লাগছে না, ঠিক কিনা ক? এখন কিতা করো? এখন আমরা সবাই মিল্লা, যেহেতু আল্লাহ কইছে আকিমুদ্দিন, দিন কায়েম করবা, গ্রাম ইউনিয়ন উপজেলাত জেলাত সংসদীয় আসনে এই মন্ত্রী এমপি সব জায়গার ভিতরে ভালা ভালা আল্লাহওয়ালা মানুষ পাড়াইতে হইব। তাইলে কি করতে হইব? আমরা চায়াম যেই 5 জন খেলুইছে এই 5 জনের ভিতরে নামাজি কারা, মিশা কথা কয় না কারা, কেডায় টুপি মাথার দেয়, কেডায় দাড়ি রাখছে, কেডা আল্লাহওয়ালা, কেডায় বাটফারি সিটারিত নাই, কেডায় এইটা খুন খারাপির ভিতরে নাই, কেডা টেন্ডার বাজিত নাই, কেডা সিএনজি স্ট্যান্ডও টেহা তুলে না, কেডা বাস আটকাইয়া সুগন্ধ বাসের টেহা নেয় না, কারা এরকম লাঠি দিয়ে হালাই দেয় না মানছে, ঠিক রে? আমরা তো সকাল আহা আরে ঠিক আছে তো একবারে চুপ করে বসে থাকো। হ্যাঁ সবাই কনা আমিন, জোরে কনা আমিন। আয়ো সহজ হিসাব, কঠিন হিসাবের কোনো দরকার নেই। তুমি হগলে কোনো এমপি হইতা না, হগলে কোনো মন্ত্রী হইতা না, হগলে চেয়ারম্যান হইতা না, হগলে মেম্বার হইতা না, কিন্তু মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী আজ থেকে যে মন চায় সে হতে পারবে না। বাংলার জনগণ এবার বাছাই করে নেবে কোন মানুষটা আল্লাহওয়ালা, ঠিক কিনা কয়? আমরা অসৎ মানুষ চাই না সৎ মানুষ চাই? হ্যাঁ আমরা অসৎ চাই না সৎ চাই? আমরা শয়তানের আইন চাই না আল্লাহর আইন চাই? সৎ মানুষ আসবে, আল্লাহর আইন থাকবে, দেশটা কিরকম হইব ওই উমরের জমানায় যে রকম হয়েছিল। কয়ে দিতাম রে, কয়ে দিতাম। আরে উমরের জমানায় যখন আবু বকর সিদ্দিক এন্তেকাল করছে, উমর রে বিচাইরা পায় না, উমর রে বিচাইরা পায় না, সকলে বিচারতেছে লোক গিয়া দেখ বেড়া হ্যাঁ এক ঘরের ভিতরে বইয়া ভিতরে দরজা বন্ধ করে বেড়া কানতে আছে। সকলে গিয়ে আপনি এখন কান্দেন গিয়ে কয় ভাই আবু বকর এন্তেকাল করলে যে ফজাটা আমার কান দাইব এটা আমি আগে টের পাইছি, আমি মাপ চাই ভাই, ও আমি মাপ চাই।
আমার এই ফোজা টোজা দিও না, আমি এমনি নবীজিরে হত্যা করতাম গেছাম, পরে দিয়া না কুতুর ভালো হইছি, আমার এমনি ডর করে, আমারে তোমরা এই ফোজা টোজা দিও না, আমি এটা পারতাম না। সকলে আপনি না পারলে কেনা পারবো এটা, আপনি এটা অন লাগবো, আপনি এটা আমরা নিয়ত করছি। এবারে চিল্লান দেয়া আরে উমরের মায় যদি উমরের জন্ম না দিত, উমর যদি গরু ছাগল তো কত ভালো আছিল রে, তাইলে আজ মদিনা রাষ্ট্রের দায়িত্ব নেওয়ান লাগলো নয়। ওরে এই মদিনায় যদি আমি প্রেসিডেন্ট হই আর ফুরাত নদীর তীরে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায়, এই কুত্তাটাই যদি কিয়ামতের ময়দানে বিচার দেয়, আল্লাহ আমি উমরের দেশে আসলাম, আমি কেন না খাইয়া মারা গেলাম জবাব চাই, তাহলে আমি উমর তো আটকা পড়ে যাবো। সুবহানাল্লাহ কইতেন না? কি ডর, কি ডর, কি ডর! আর আমরা তারা নির্বাচনের খবর নাই, কবে নির্বাচন হইব কিইব, হেতে গাছ উঠতে আতলারে শুভেচ্ছা শুভেচ্ছা বড় কয় নির্বাচনের খবর নাই, তুই আতলারও স্মৃতি হেতে দিচ্ছি টাকা বেহুশ হয়ে গেল তোরে দেখিয়া। কথাটা তো বুঝছেন না? হ্যাঁ তো সিটাগাংটা সরবাহর নামছে, সরবাহর গাছের গোড়া দিয়ে চলেছে পরে আন্ধার মিসকালো, তারপরে টিপটিপ বৃষ্টি পরে, হ্যাঁ তো একলা একলা চলেছে, আটকা উঠে ফেলছে দেখে জানি আতলার সিল্লান দিয়া জাগাত বেহুশ, জিব্বাত কামড় দিয়েছে, লুন ছেড়া দিছে না খামড় দিছে, দারোয়ান মারোয়ান সিল্লান ভিন্ন দৌড়ে যাইছে, পানি টানি ডাইলা হুস করে জিগা বাইসাব কিতা, কয় কেডা জানি গাছ উঠতে আতলারে, কোন গাছ কই গাছ, কামটা দিয়ে হলো সবসময় থাই, কোনো সময় দেখি না, আপনি কই দেখলেন কেডায় আতলারে, কয় আইস না চাই টসের টিপ দিয়ে হেতে আতলারে হ্যাঁ বইয়া দিই, এতটা নাদান কে রে তুমি? তুমি ওখানে আপনারা শুরু করছো তা ডানা ধরে উঠতো না কতক্ষণ পরে, তোমার আসেনি রে কারবা। আরে আহা কথায় কথায় এরকম কইলে তবে আমরা গ্রামও বড় গ্রাম, একবার আমরা গ্রামের তারা সকলে একমত হয়েছে, হ্যাঁ এত বড় গ্রাম থাকতে আমরা চেয়ারম্যানই আনতাম পারি না, এবার যেমন চেয়ারম্যানই আনাম সকলে মিল্লা প্রাইমারি স্কুল মাঠে মিটিং বইছে, মিটিং বইয়ে সিদ্ধান্ত হয়েছে এবার আমরা সকলে মিল্লা একজন প্রার্থী দেন, তো কারে দিবা, এবারে প্রাইমারি স্কুলে হেডমাস্টার আছেন, এবারে যেহেতু শিক্ষিত মানুষ, এবার অনেক ছাত্রছাত্র আছে, এবারে রিটায়ার্ড করছে, এবার চেয়ারম্যান খেলা যাবার খেলা করে ব্যাপারটা নাক দেখতে গরম ঘুমাইতে আছে, হ্যাঁ করেন উঠলো কেন না বসান আমিন ক মানে হাবারে গিয়ে নাক দেখতে ঘুমায়, তার আগে মিটিং করে সিদ্ধান্ত দিচ্ছে হাবারে চেয়ারম্যান বানাইব, হ্যাঁ বলে মিল্লা রাইতের 12টার সময় আপনার ভাগ্যটা উঠাও, ভাই উঠে কয় কিতা কারারি, আমরা গ্রামবাসী, কই কিতা আমার ভাই কিতা, উঠেন না, উঠছে লাইট জ্বালাইছে, পরে কয় কিতা, কয় ভাই সাহেব আপনি না কইরেন না, আমরা গ্রামটা কবে ধরে কিন্তু চেয়ারম্যান নাই, এবার আমরা একবার চেয়ারম্যানই আনাম, আমরা চিন্তা করছি আপনার চেয়ারম্যানই খেলা করা, সকলে মিললে যখন এই কথা কইছে এবার ওকে মাপ চাই, আমি সারা জীবন প্রাইমারি স্কুলে চাকরি করছি, ও নিয়ত করছি একটা দেশি গাই কিনাম, ঘাস মাস তুলাম, ফেজ রোন লাগায়াম, তারপরে গিয়া আমি দুগলা গাইয়ের দেশি গাইয়ের দুধ টুধ খায়াম, আমার এটা নির্বাচন লাগতো না, তোমরা অন্য কেউ এড়ে দেখো, সকলে ফাও ধরে লাগছে না, আপনি করণে লাগবো, এটা গ্রামের ইজ্জত, আপনার গ্রামের ইজ্জতের প্রশ্নে আপনি নির্বাচন করবেন, এবারে নির্বাচন করছে ফাঁস গেছে গা 5 বছর, আইতের সময় 2খানি খেত বেচাইছে, কয়খানি মা কথা কেন কয়খানি 2খানি খেত বেচাইছে, এবারে নির্বাচন করতে গিয়া এই হগিনী বেড়ে এসে টেহা দিছে, রিক্সাওয়ালা এসে টেহা দিছে, এই দিতে দিতে সরকারি তহবিল তো দিছে, এবারে নিজেরতে 2খানি খেতের দাম দিয়া এরপরে আইছে, পরের বার জিজ্ঞেছিল ভাই সাহেব আবার খেরইবেন নি, আছে দর 2খানি এডি আসিল রে মানুষ রে, এডি আসিল মানুষ। বাংলাদেশ যদি সোনার বাংলা বানাতে চাও, যেই কারণে আমার আপামর জনতা ছাত্র জনতা রাজপথে জীবন দিল, রক্ত দিল, ওই কালো পিচ পথগুলোকে রক্তে রঞ্জিত করে দিল, যেই বাংলাদেশের স্বপ্ন দেখলো আমার ছাত্র জনতা, যদি সেই সোনার বাংলা চাও তাহলে আবার সেই ধরনের মানুষ লাগবে, ঠিক কিনা কও? ওই রকম চেয়ারম্যান বানাও, ওই রকম মেম্বার বানাও, ওই রকম এমপি বানাও, ওই রকম মন্ত্রী বানাও, ওই রকম সচিব বানাও, ওই রকম কর্মকর্তা বানাও, আমার দেশ সোনার দেশ হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা কও? আমরা কম করি না। 5ই আগস্টের পরে আমি ডিসি সাহেবের সাথে মিটিং করে বলেছিলাম, এসপি সাহেবকে বলেছিলাম যে আপনি কুমিল্লা শহরের ব্যাপারে কোনো টেনশন করবেন না, কোনো হিন্দুর দোকানে আক্রমণ হবে না, কোনো মন্দিরের দিকে কোনো মুসলমান চোখ তুলে তাকাবে না,
আমরা আপনাদেরকে এনশিওর করতে চাই যে আমরা এগুলো দেখবো ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম আমরা যৌথভাবে মিটিং করে ছেলেগুলাকে বসিয়ে দিয়েছি মন্দিরের সামনে, পুরোহিতকে জড়িয়ে ধরে বলেছি যে ভাই যদি কোনো সমস্যা মনে করেন এই আমার ফোন নাম্বার, রাত 3টা 4টায় না ফোন দেবেন, কোনো সমস্যা নাই। আমরা এমন করে তাদের মন্দিরগুলোকে পাহারা দিয়েছি, তাদের পুরোহিতকে তাদের নিশ্চয়তা দিয়েছি, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি দিয়েছি, ওদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আমরা একেবারে সুন্দর করে যেন চালাইতে পারে আমরা এনশিওর করেছি। বিনিময়ে আমার দেশের হিন্দুরা এমন নিমক হারামের ভূমিকা পালন করলো, তোমাদের মন্দিরগুলো আমরা পাহারা দিলাম, আর তোমরা প্রকাশ্য দিবালুকে চিটাগং আদালত চত্বরে আমার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফকে তোমরা কুপিয়ে হত্যা করেছো, ঠিক কিনা? সহজ একটা কথা বইলা আমি শেষ করে দিচ্ছি। মনে করেন ওনারে 5 জনে আইসে মারতো, কয়জন? কথা কয়েন বুঝতে হইনা কথা, কয়জন আইসে? ওনারে যদি আমরা সবার সামনে 5 জনে মারতো আইয়ে, আমরা কি 5 জনকে সাইডা দেয়? আমরা দৌড়ান দিয়ে দৌড়া দুইটা সকল দিয়ে ফার্স্টারে কটা কটা ফাটা ফাটা করে দিয়া এটা দিয়ে কইছি যাবার যা, আর এখনো যেন না দেখি। এখন এই 5 জনের ভিতরে একটা আসিল এতিম, একটা আসিল কি? আরে কথা কয় না কি? 5 জন যে বেড়ারে মারতো আইসে বেড়ারে, এই 5 জনের ভিতরে একটা হইলো এতিম। এখন আপনারা যে দৌড়া মারছে, এখন কথা সরছে কিতা? আরে মোহাম্মদপুর হুপারা মাহফিল এতিম ফোলারে দইরা এমন মারা মারছে রে, কি কইতে আপনি নাগাইশের ফিরসাব দিলে ফিরসাব এবারে একটা কাম করলো, এবারে কিন্তু ডাক দিয়া ছড়াইলো না। আচ্ছা আপনারা যে মারছেন 5 জন রে, এতিম মনে করে মারছেন না সন্ত্রাসী মনে করে? সন্ত্রাস করার সময় তুমি এতিম তাহ না, ফিডা খাইতা লইলে তুমি তখন হয়ে যাও, এতিম হয়ে যাও। তুমি যখন মুক্তিযোদ্ধার নাম নিয়া আমার দেশের মানুষগুলোকে নির্যাতন করো, আমার মা বোনের ইজ্জত হরণ করো, দেশ ছেড়ে পালাতে বাধ্য করো, যখন ওরা আবার প্রতিশোধ নিতে আসে তখন তুমি মুক্তিযোদ্ধা হয়ে যাও, নির্যাতনের সময় তুমি মুক্তিযোদ্ধা থাকো না, ঠিক না? বলে তোমরা বালা কায়দা শিক্ষা লাইছো, ফিটা শুরু হইলে হিন্দু হিন্দু হিন্দু, আর তোমরা যাবলা আমার সাইফুল্লারে মেডাল হইলে হাবলা কিতা আসলা তোমরা? হ্যাঁ হাবলা তোমরা কি আসলা? সেই সময় ভালো আসলা, ওই ফিটা শুরু হয়েছে পরে তোমরা এখন হিন্দু হইছো, কত যে একটা মনে পড়ছে এটা কইলে তোমরা। হাজি সাহেবের বাইত মেহমান গেছে বেড়াইতে, কারবার আমার কথা না, কারবার হাজি সাহেবের বাইত মেহমান বেড়াইতে গেছে পরে হাজি সাহেব ফজরের নামাজ পড়ে আইয়া দেখে এবার ফুটে মেহমানে হগলে লাইন ধরে ঘুমাইতে আছে। হ্যাঁ বেড়ার আইয়া সেটা শুরু করছে ফিটা, বেয়াদবের দল, আমার ঘরে খাইয়া নামাজ না পড়ে হইতে রইছ, অন ফিটা শুরু করছে পরে, অন কি মেহমানের উপরে ফিটা পড়ছে নাকি পড়ছে না? মেহমানের চিল্লান দেখো মেহমান মেহমান, ওই হাজি সাহেব কি মেহমান ফিরছে না বেনামাজি ফিরছে রে? আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ো আমিন। দিন কায়েম হবে ইনশাআল্লাহ, আর এর জন্য আমাদের যা করা দরকার আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ, কারণ আমাদেরকে জান্নাতে যেতেই হবে, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। যারা উঠছেন আর উঠতেন না সারছে বুঝি, এখন আমরা সবাই মিলে দোয়া করব, দরকার আছে নাকি নাই? সবাই একটু নামাজের মতো করে বসেন, আমরা সবাই মিলে তাওবা করি, আল্লাহ যেন আমাদের জীবনের গোনাগুলো। আর উঠতেন না সারছে বন শেষ তো ওয়াজ তো শেষে ওই বন তবা করে যান, যার গোনা আছে ওই এবার আর গোনা নাই, তার যদি তবা করবো কি তো দে বাইক নিয়ে দিয়া এবারে। হ্যাঁ অহন তবা হইবে এবার আবে। এখন এতক্ষণ আমি কাউকে বসতে বলি নাই, যারা এখন দাঁড়িয়ে আছেন দয়া করে একটু বসে পড়ুন, এখন আমরা তওবা করবো, আল্লাহর কাছে মাফ চাইবো নিজেদের জীবনের গোনা। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুন্দর করে বসুন নামাজের মতো করে। বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। এই শুনান, এই কান্টুফি, কি জানো তোর সমস্যা কি? হলুদ গেঞ্জি বসো ভাই, যারা উঠছে উঠছে, আমরা কেউ উঠবো না, সবাই কোনা আমিন। শুনেন, আপনারা জানেন নাগাইশ দরবারে কিছুদিন আগে আমার মাসুম ভাই গেছিল, উনি দেখে আসছে, আপনাদের সেক্রেটারি, উনি দেখে আসছে যে আল্লাহর খাস মেহরাকে প্রতিষ্ঠান করা কত কঠিন, আমি এটা জানি। এই যে মসজিদটা এমনি এমনি হয়ে যায় নাই। আমি যখন প্রথম আসছি মসজিদ ছিল টিনের ঘর, বেড়া দেওয়া, তরজার বেড়া দেওয়া, আর সেই জায়গায় আপনার এখন সুরম্য প্রাসাদ, কি সুন্দর ধবধবে সাদা মসজিদ পেয়েছেন। কথাটা শুনতে পারবেন না আমার? তো এই যে উঠতেছেন, আমি বলতেছি একটু কথাটা শুনে যান, আমার কথার কোনো দাম নাই নাকি? এই যে ভাই, এই যে বাসার কাছে কইলাম যে একটু বসেন, কথাটা শুনলেন না আপনি? না
শুনলেন না? ছেলেরা বসাও, বসো সবাই কনা। আমি একটা প্রতিষ্ঠান গড়া যে কত কঠিন, ঝুঁকের মতো লেগে থাকা লাগে। আমার ভাই এই সবার সহযোগিতা নিয়ে, এই যে মাসুম ভাই যখনই আমি ফোন করে ভাই আমার মসজিদটার জন্য, এই যে একটা প্যারেশানি, নিজের ঘর নিয়ে হতে প্যারেশানি নাই, এই প্যারেশানিগুলোর কারণেই জিনিস দাঁড়িয়ে যায়। আমি তো বুঝি কেমন, আপনারা সোশ্যাল মিডিয়ার সুবাদে শুনেছেন নাগাইশ দরবার শরীফে বিশাল এক কমপ্লেক্স, 30 কোটি টাকা ব্যয়ে নির্মিত ফ্রি হাসপাতাল আর মসজিদ। পৃথিবীতে এই প্যাটার্নে কেউ মসজিদ করেন। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, একসাথে নামাজ পড়তে পারবে 6,000 লোক। কয় হাজার? কথা বলে কয় হাজার? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি এই যে মাহফিল থেকে যাই, গিয়া মসজিদের ছাদে উঠি, ওইটা আল্লাহর লগে কথা কই, আল্লাহ তুমি তো ঘুমাও না, আর আমি এখনো ঘুমাই নাই, তোমার কাছে আমার কথা, তোমার বন্ধু নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে তুমি নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবো। আল্লাহ এই মসজিদটা আমার, এই 30 কোটি টাকার মসজিদ, আমি একসাথে আমার 1 বছরের কামাই 25 লক্ষ টাকা দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করছি। মারহাবা বলবেন না? আমি যেখানে যাই, বাংলাদেশে কোনোদিন আমি একমাত্র পীর সাহেব যে মুড়িদের থেকে কইয়া কইয়া টেহা নিয়ে খাউন না মানুষ না, আমি মেহনত করে খাউন না মানুষ, পরিশ্রম করে খাই। সুতরাং আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি চাই আল্লাহ যেন জান্নাতে সবার জন্য একটু জায়গা করে দেয়। আমরা সবাই মিলে এখন দোয়া করব। দোয়ার আগে কেউ যদি মনে করেন যে হুজুর আপনি 25 লক্ষ টাকা দিলেন আপনার মসজিদে, আমি 1,000 টাকা দিয়া আপনার মসজিদে শরীক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম। আমার এক ভাই বিদেশ থেকে খাবে করে টাকা পাঠিয়েছে, আমি এখনো গণি নাই কত টাকা, মনে হয় অনেক টাকাই হবে। তো উনি টাকা পাঠাইছে বিদেশ থেকে আমার মসজিদের জন্য। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। যেখানে যাই মসজিদের কথাটা আমি বলি। এখানে যারা আছেন অন্তত 2টা টাকা হইলেও আমার মসজিদ ঈদের শরীক থাকেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দেবে, এটা নবীর ওয়াদা। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আমরা সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ। একটা লুকো খালি যাব না, একটা লুকো না, একটা ছোট বাচ্চা থেকে শুরু করে বড় পর্যন্ত কেউ আমরা খালি যাব না। আছেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ আমি 1,000 টাকা এই মসজিদে দিয়া ইনশাআল্লাহ আমি শরীক হইলাম, আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ। দাও মিজান, আমার আদরের, আমার খুব আদরের আপনাদের গ্রামের সন্তান, রাজগঞ্জে একটা দোকানে সে চাকরি করে, আমার আদরের মিজান, সে 1,000 টাকা দিয়েছে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আমার মসজিদের জন্য, আমার মসজিদের জন্য, আমার জন্য না, আমি কোনোদিন কারো কাছে চাই নাই, কিন্তু মসজিদটা নিয়ে আমার বিশাল এক পরিকল্পনা। 30 কোটি টাকার মসজিদ সবাই মিলে আমরা দাঁড় করিয়ে দেই। যারা এখানে আছেন একজন লোকও খালি যাইয়েন না। আমার আরেক ভাই 1,000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরে সেই ছেলেটা হয়তো কিন্ডারগার্টেন স্কুলে বোধহয় শিক্ষকতা করে, সে 600 টাকা দিয়ে দিছে। আমার আরেক ভাই দিছে 1,000। আপনারা কেউ খালি যাইয়েন না, 2-1জন একটু সহযোগিতা করেন। মিজান যাও, যাও একটু ভিতরে 2-1জন ছেলে যারা পারেন শরীক থাকেন, আর সবাই মিলে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করে দেন। একটা ডুকু উঠেন না ভাই, আর এখন দোয়া হয়ে যাবে। আমরা সবাই মিলে সবার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশধর সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করে দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার আরেক ভাই 1,000 টাকা দিয়েছেন, আরেক ভাই 500 দিয়েছেন। আহা, এখন তো দোয়া হয়ে যাবে, সরষে তো আর কি উঠালাপ কি। সবাই একটু বসেন, আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করে দেয়। আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। জি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, দেখতে দেখতে কতগুলো বছর চলে গেল,
কতগুলা মানুষ আমরা হারিয়ে ফেললাম, যেই মানুষগুলো দোয়ার বাজারে আমিন আমিন করে কান্ত, এই মানুষটা আজকে কবরে ঘুমিয়ে আছে। কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। এই এলাকার মাটির নিচে তুমি মাওলা আর আযাব দিও না। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে কারীম, যে যেমন করে আজকের মাহফিল সাজাইলো, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত আয় আল্লাহ এই মাহফিলটাকে তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। ইয়া রাব্বাল আলামিন, এই বাংলাদেশকে তুমি হিফাজত করো শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি থেকে হিফাজত করো। আয় আল্লাহ, পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্র, আভ্যন্তরীণ ষড়যন্ত্র, বহির্বিশ্বের ষড়যন্ত্রের হাত থেকে তুমি আমার এই দেশটাকে হিফাজত করে রাখো। ইয়া রাব্বাল আলামিন, যারা জীবন দিল তাদেরকে আল্লাহ তুমি শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। যেই মা সন্তান হারালো, যেই বাবা সন্তান হারালো, ও মাওলা রব্বে করিম, ওই বাবা ওই মাকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে করিম, সবাইকে তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম। তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ তাআলা, এই এলাকার সন্তান, পার্শ্ববর্তী মক্পুষ্করণ সন্তান মাসুদ, আয় আল্লাহ দোয়া চেয়েছে, আয় আল্লাহ জনগণের খেদমত করতে চায়। তুমি যদি মাওলা মনে করো তারে দিয়া জনগণের খেদমত হবে গো মাওলা, তুমি মাওলা খাদেম হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, আমাদের সাবেক এমপি দোয়া চেয়েছেন মঞ্জুরুল হাসান মুন্সি, অসুস্থ মানুষ, শিফায়ে কামেলা নসিব করে দাও। সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। ওলামায়ে কেরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। মাওলা অসুস্থ যারা শিফায়ে কামেলা নসিব করে দাও। আমাদের বিবিদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। সন্তানগুলার চক্ষু শীতলকারী সন্তান হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির
الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সোরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা ওয়া আলা আলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। একটু কমাই দাও একটু, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জোরে আর জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে কমাও, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য মোহাম্মদপুর পূর্বপাড়া বাইতুল মামুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদ ঈদগাহ কমপ্লেক্স ময়দানে 20তম তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 25 ডিসেম্বর রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ।
জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি মোহাম্মদ শামসুল হক সাহেব, আজকের বিশেষ আলোচক, আমার পূর্বে যিনি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন শাইখ জামাল উদ্দিন সাহেব কথা বলেছেন। আমাদের এই কুমিল্লা মাটি ও মানুষের সাথে যার ওতপ্রোত সম্পর্ক, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন কুমিল্লা সাংগঠনিক বিভাগের সম্মানিত সেক্রেটারি হযরত মাওলানা মোল্লা নাজিম উদ্দিন, কথা বলেছেন মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ ভুইয়া, মৌলানা গোলাম মুস্তফা। ইতিমধ্যে কথা বলেছেন আমাদের মসজিদ পরিচালনা পর্ষদের সম্মানিত সেক্রেটারি, আমার প্রিয় ভাই, আপনারা যাকে মাসুম ভাই নামেই চিনেন, আমার আরেক ভাই জনাব জাহাঙ্গীর ভাই, ওনারা কথা বলেছেন। দুই ভাইকে পরিচয় করিয়ে দিয়েছেন। আল্লাহর খাস মেহেরবানি, আপনারা দীর্ঘ সময় ধরে দ্বীনের কথাগুলো শুনছেন। আল্লাহ যেন আপনাদের এই বসা আসা কথা শোনা আল্লাহ যেন দ্বীনের পথে নাজাত হিসাবে কবুল আর মঞ্জুর করেন। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে যখন মানুষ বানালেন, তো তিনি জানেন মানুষ কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম। এটা আল্লাহ জানেন, আমরা দুনিয়ার কেউ জানি না। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি চিন্তা করলেন এই মানুষগুলোকে জান্নাতে নিতে হবে। একটা মানুষ জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ নাই, একটা মানুষ জাহান্নামে গেলে আল্লাহর লস। কারণ আল্লাহ যেদিন বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, একটা সম্প্রদায় মানুষ বানাতে চাই, ফেরেশতারা কিন্তু আপত্তি করেছিল, বলছিল দরকার নাই, মানুষ বানাবেন, মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, দরকার কি মানুষের? আমরাই তো আপনার তাসবিহ তাহলিল পড়তেছি, জিকির আজকার করতেছি। আল্লাহ সেদিন বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এখন ফেরেশতারা না করলো, আল্লাহ মানুষ বানালেন। এখন যদি আমরা জাহান্নামে যাই, তো ফেরেশতারা যদি বলে যে আল্লাহ আমরা যে না করছিলাম, কথা তো শুনলেন না, এখন দেখেন সব মানুষ জাহান্নামে চলে যাচ্ছে, তখন তো আল্লাহও শরম পায় আর আমরা তো উপায় নাই। আল্লাহ ফেরেশতাদের সামনে, ফেরেশতারা জিজ্ঞেস করে ফেললে যে আল্লাহ আপনি যখন বলছিলেন আমরা তো না করছিলাম, আপনি তো কথা শুনলেন না, আপনি তো মানুষ ঠিকই বানালেন। ওরা ঠিকই দেখেন মারামারি করতেছে, কাটাকাটি করতেছে, জাহান্নামে চলে যাচ্ছে, তো লাভ হইল কি মানুষ বানাইয়া? তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বাভাবিকভাবে বিব্রত বোধ করাটাই স্বাভাবিক, যে হ্যাঁ কথা তো ঠিক, আমি এত আদর করে মানুষ বানাইলাম, ওরা মারামারি করলো, কাটাকাটি করলো, জাহান্নামে গেল, তো ফেরেশতাদের কথাটাই তো কি হয়ে গেল। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা লাভ হচ্ছে আমরা যদি সবাই জান্নাতে যেতে পারি। আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? সবাই পড়েন আমিন। আল্লাহকে সাক্ষী রেখে একটু জানাই দেই, আমরা জান্নাতে যেতে চাই। সবাই হাত উঠাইছে না? হ্যাঁ, সবাই বুদ্ধি করে দুই হাত উঠাইছে, যে যদি একটা না দেখে যেন আরেকটা দেখা যায়। তো এই যে লোকগুলো দাঁড়িয়ে আছে, ওনাদের কোনোভাবেই বসানোর ব্যবস্থা করা যায় না। না, আপনাদের যাদের সামনে একটু ফাঁকা জায়গা আছে, আপনি যদি দয়া করে একটু আগান, 5 জন ভাইও যদি বসতে পারে তাও তো বসলো, দয়া করে একটু আগান, সবাই সামনে আসেন। কথা বলো না, কথা বলাটা কোনো ক্রেডিট না, এটা বেয়াদবি হয়। তুমি যেটুকু আগাইলে ঘাড় বাঁকা হবে না, এতটুকু আগাবা, এটা বলার দরকার কি? তোমার কি কেউ কি পিটাইছে ধইরা? বোকার মতো কথা বলে। সামনে আসেন, যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগান। জি মাশাআল্লাহ, অনেক জায়গা ফাঁকা হয়েছে। আপনারা যারা এই অনেক জায়গা মাঝে মাঝে ফাঁকা আছে, আপনি আগান আর একটু।
ওইটা তো আপনার দরকার নাই, আপনার দায়িত্ব আপনি পালন করেন। উনি আসবেন না না আসবেন এটা আপনি গণক হওয়ার দরকার নাই। তো আপনার আগানো আছে, আপনি আগান, আসেন সামনে আসেন। উনি আসবে না না আসবে আপনার তো পণ্ডিতির দরকার কি? হেন পেটনামি করেন, এটার জায়গা দিছে এটা পান না না। আপনার দরকার আছে এই কথা বলার? আপনার দায়িত্ব তো আপনি পালন করলেন না, আরেকজনেরটা নিয়ে মস্কারা করার দরকার কি? আপনি কি আপনার দায়িত্ব পালন করছেন? আপনাকে আগাইতে বলছিলাম, আগাইছেন এখন পর্যন্ত 1 ইঞ্চি? সবাই আগান, এই যে এই সামনের জায়গাটাতে আসো, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এই যে লোকগুলো হাইটে হাইটে আসতেছে, আপনি যে বললেন কেউ আসবে না, তো এখন কেমন হইল? হ্যাঁ, এটা কথা কইল আর কি। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, তাইলে আমরা সবাই জান্নাতে যেতে চাই।